মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। ভাই, প্রথম একটা কথা হলো যে কেউ কোনো ভিডিও করবেন না। আমাদের বয়ান হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে অডিও বয়ান আছে শত শত, যদি কারো শুনতে ইচ্ছা করে সেখান থেকে শুনবেন। ভিডিও করার কারো কোনো অনুমতি নেই। আমরা আমাদের বুজুর্গানে দ্বীনের হেদায়েত অনুযায়ী এটাকে বৈধ মনে করি না, এটাকে গুনাহ মনে করি, পাপ মনে করি, খেলাফে সুন্নাত ও শরীয়ত মনে করি। সর্বযুগে এই কাজগুলো নাজায়েজ ছিল। এখনো উম্মতের মুক্তাদা যে লোকগুলো, যারা উম্মতের অনুসরণীয় ব্যক্তি, যাদেরকে আল্লাহ তাআলা তার কোরআনে অনুসরণ করতে বলছেন, তারা এই কাজগুলোকে নাজায়েজ বলেন, অবৈধ বলেন। এই মসজিদের পবিত্র পরিবেশে কেউ ভিডিও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে শরিয়া সুন্নত মতো চলার তৌফিক দান করুক। মত গত আছে থাকবে, যে যেভাবে দিন বোঝে তার উপরে আমল করে। আমরা আমাদের আউলিয়াদের পথে চলবো। কে রাজি হইলো, কে খুশি হলো, কে নারাজ হইলো, এইটা পরে। আগে আল্লাহর খুশি, আর আল্লাহর খুশি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে, আল্লাহর প্রিয় বান্দাদের আমলের উপরে। অতএব ভাই, আমাদের আউলিয়া উল্লাহ আসলাফ আকাবিরিন সকলে এই কাজকে গুনাহ বলছেন, অবৈধ বলছেন। এক জমানা ছিল যে ভিডিও শুধু ক্যামেরার দ্বারা করা হইতো, তখন ওলামায়ে কেরাম মেহরাবে মেম্বার এগুলো নাজায়েজ বলতেন। এখন ইনডোরের সেট আইসা যখন সকলের পকেটে পকেটে ক্যামেরা ঢুকছে, তখন এটা বৈধ হয়ে গেল হঠাৎ। আজব মুআমালা। এখন মসজিদেও বৈধ, বাইতুল্লাহ শরীফেও বৈধ, মসজিদে নববীতেও বৈধ, মেহরাবে বৈধ, ওয়াজের স্টেজে বৈধ, সব জায়গায় বৈধ হয়ে গেছে। আমাদের এক বন্ধু আছে কুমিল্লা বাড়ি, ওনার নাম হলো হাজী রুহুল আমিন সালেহ। 2015 বা 17 সালে উনি হজে গেছিলেন মদিনা শরীফে। উনি এই স্বপ্ন দেখছেন, আল্লাহর নবী হাজী রুহুল আমিন সালেহকে বললেন, এই কাকরাইলে এক দোকান আছে ওনার, সেখানে উনি দোকানদারি করেন, লাইব্রেরি দোকান। একদম সাধারণ মানুষ, দাড়ি পাকা মানুষ, দাড়ি পাকা কাঁচা মানুষ। ওনাকে আল্লাহর নবী স্বপ্নে এসে বললেন, মদিনাতে থাকা অবস্থাতে বলেন, রুহুল আমিন, এই যে লোকগুলো আমার রওজার সামনে এসে এভাবে ছবি তোলে, ক্যামেরা উঠায়, আমি ওদের দ্বারা অনেক কষ্টে আছি, তুমি ওদেরকে বারণ করো গিয়া, ওদেরকে নিষেধ করো। এই লোকটা বাংলাদেশি মানুষ, না উর্দু বোঝে না আরবি বোঝে, কেমনে নিষেধ করব? এই লোক পরে ঢাকার এক বুজুর্গ আলেম ওনার কাছে গেছেন যে আমি আজকে রাত্রে এই স্বপ্নে দেখছি মদিনা শরীফে। উনি বলেন, আল্লাহ, চলো, আমি তো তোমাকে ওই পর্যন্ত নিতে পারবো না, তবে আমি রাস্তা বাতলাই। এই ঢাকার বুজুর্গ উনি নিয়ে গেছেন হযরত মাওলানা আশিক এলাহী বুলন্দশরী রহমতুল্লাহ আলাইহি। এক বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আলেমে দ্বীন। উনি হিজরত কইরা মদিনাতে চলে গেছিলেন, ওনার পুরা ফ্যামিলি মদিনাতে থাকে। এখনো ওনার ছেলে আব্দুল্লাহ বর্ণী, তার ছেলে আহমদ মাদানী, এ পুরা খানদান তকরিবান 30 বছর যাবত এরা মদিনাতেই থাকে। এই ঢাকার আলেম এই কুমিল্লা এই হাজী সাহেবকে, হাজী রুহুল আমিন সালেহকে নিয়ে গেছেন ওই মাওলানা সাহেবের কাছে, মাওলানা আব্দুল্লাহ বর্ণী সাহেবের কাছে নিয়ে গেছেন। যাওয়ার পরে উনি তাকে বললেন যে এই বিষয়, আজকে রাত্রে এই মানুষটা এই স্বপ্ন দেখছে। এই আব্দুল্লাহ বর্ণী এ হতবাক, ওনার সাথে আবার মসজিদ নববীর সবচেয়ে বড় ইমাম ও খতিব শেখ হুজাইফি, এর সাথে আবার গভীর সম্পর্ক, দীর্ঘদিন যাবত মদিনা শরীফে থাকে, মহব্বতের গভীর সম্পর্ক। এই ঢাকার আলেম এবং এই হাজী সাহেব এবং আব্দুল্লাহ বর্ণী, এই তিনজন গেছেন হযরত শেখ হুজাইফি দামাত বারাকাতুহুম ওনার কাছে গিয়া উনি এই পুরা স্বপ্ন শুনাইলেন। শেখ হুজাইফি স্বপ্ন শুনে আবার কাঁদলেন এবং ওই মুহূর্তে সাথে সাথে মসজিদে নববীতে আইসা মসজিদে নববীর মাইকে এলান করছেন এই বিষয়টা যে এই বিষয়, অতএব তোমরা ক্যামেরাকে বন্ধ করো। আমরা 2017 সালে রব্বুল আলামিনের মেহেরবানিতে আল্লাহ তার ঘরে এবং নবীর রওজাতে নিছিলেন। একদিন সকালবেলা ফজরের পরে আমরা জান্নাতুল বাকির জিয়ারত কইরা মসজিদে নববীর দিকে আসলাম। দেখলাম একটা জানাজা পড়াইতেছেন শেখ হুজাইফি। জানাজা পড়ানোর পরে, জানাজা উঠানোর আগে উনি মাইক নিয়ে 10-15 মিনিট পর্যন্ত শুধু এই কথা বললেন, এই জিনিসগুলো হারাম, তোমরা বাইতুল্লাহ শরীফে এবং নবীর রওজার সামনে এগুলো মজাক করে রাখছো, তোমরা ছবি তোলো, সব জায়গায় তোমরা ছবি তোলো, এইগুলো গুনাহের কাজ, হারাম কাজ। আমি আমার নিজ কানে মদিনা শরীফে 17 সালের হজের সফরে আল্লাহ আমাকে এই কথা শুনাইছেন। কথা বুঝতেছেন? এখন কি হলো এই জিনিসগুলো? এগুলো সব জায়েজ হয়ে গেছে আমাদের নিকটে। হারামকারী পাপ, এটি পাপ থাকবে না মানুষের দৃষ্টিতে, এমন একটা জমানা আসবে, সেগুলো আমাদের এই অবস্থা হয়ে গেছে।
কেহ মোবাইল উঠাইবেন না, কোনো ভিডিও করবেন না। আমাদের বয়ান আবার বললাম, যদি কারো শুনতে ইচ্ছে করে, আমার টেলিগ্রামে বয়ানের গ্রুপ আছে, চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপের চ্যানেল আছে, সেখানে বহু মানুষ আল্লাহর বান্দারা অ্যাড আছে, সেখানে বয়ান শুনবেন। বয়ান করা যায় না, কোথাও যাওয়া যায় না, এগুলো বলা জরুরি হয়ে গেছে। দিনের কাজ করবো না, তামাশা বানিয়ে রাখছে দিনগুলোকে, মজাক। এভাবে হয়? মুসলমান এখন পানিতে ভাসা ওই পেনার মতো হয়ে গেছে, কস্তুরীর মতো হয়ে গেছে আমাদের ইমান ইসলাম। এই জন্য ঠুয়া খাইতেছি সব জায়গাতে, ধাক্কা খাইতেছি সব জায়গাতে। এত আকসার ইয়াস থাকা সত্ত্বেও মাইরের লাঞ্ছনা বৎসনার কোনো শেষ নাই। দিনের উপরে আমরা কয়জনে জুইমা আছি? দিন কাকে বলে? শুধু নামাজ রোজার নাম দিন? পূর্ণাঙ্গ দিনের উপরে যারা চলে তারা দিনদার, তারা মুমিন, তারা মুসলিম। কোরআনে পাকের ভিতরে মুমিনে কামেল তাদের কি বলা হয়েছে? যার আপদ মস্তক পুরাটা শরিয়ত মতো, সুন্নত মতো। শরিয়ত সুন্নতের মতো চলবো আমরা কিভাবে? আমার মতো আপনার মতো মানুষ যারা কোরআন বুঝি না, হাদিস বুঝি না, ডান বুঝি না, বাম বুঝি না, হয়তো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে অথবা কোনো হক্কানি আলেম ওলামাদের সোহবাতে অথবা কোনো আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখদের পরশের বরকতে দিনের কিছু হাওয়া আমাদের লাগছে, দিনের কিছু বুঝ আমরা পাইছি, নামাজ পাইছি, রোজা পাইছি, দাড়ি পাইছি, টুপি রাখতে শিখছি, হয় দাওয়াত তাবলীগের মেহনত অথবা কোনো আলেম ওলামার সোহবত অথবা কোনো আল্লাহওয়ালাদের পরশ। আমরা একদমই সাধারণ মানুষ, তো আমরা এই দিনের উপরে পূর্ণাঙ্গভাবে চলবো, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের জন্য সহজ কি? এজন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন যে যারা আমার পথের পথিক, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি তাদের পথে চলো যে ইবাদত বন্দেগীর দ্বারা সর্বদা আমার পথে ঝুঁকা থাকে। তোমার পথ তাদের পথ, তুমি তাদের পথে চলো যারা বন্দেগীর দ্বারা, তাকওয়ার দ্বারা, পরহেজগারির দ্বারা আমার পথে ঝুঁকা থাকনেওয়ালা মানুষ। সমাজের রঙে রইয়া যায় না, সমাজের ঢঙ্গে তারা ঢঙ্গে না, সমাজ যেদিকে সেদিকে যায় না, সমাজ এবং দেশকে উপেক্ষা করে শরীয়তে মুতাহারার উপরে তারা আমল করে, আকাবির আউলিয়াদের পথে তারা আমল করে এবং আকাবির আউলিয়াদের পথকে উম্মতের সামনে তারা বাতলাইতে থাকে। এরাই সঠিক মানুষ। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? গত 3-4 বছর আগে দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা আবুল কাসেম নুমানী, বর্তমান যিনি রানিং মুহতামিম দারুল উলুম দেওবন্দের, উনি বাংলাদেশে আসছিলেন এক সফরে। তো আমাদের মাদ্রাসায় জালালউদ্দিন রুমি নবাবগঞ্জ, সেখানে এক বড় মাদ্রাসাতে ওনার প্রোগ্রাম হলো। প্রোগ্রামের আগে হযরত মাওলানা আবুল কাসেম নুমানী সাহেব এলান করলেন, ভাই কেহ ছবি তুলবেন না, কেহ ভিডিও করবেন না। আমি যদি কাউকে ছবি তুলতে দেখি, ভিডিও করতে দেখি, আমি বয়ান বন্ধ করে দিব। এইটা উনি এলান করলেন। বয়ান করতেছিলেন, চলতেছিল বয়ান। বয়ানের বিষয় ছিল ইসলামে শিশুদেরকে তালিম দেওয়ার গুরুত্ব, বাচ্চাদেরকে দিন শিখানোর গুরুত্ব, ফজিলত, এর উপরে বয়ান করতেছিলেন। হঠাৎই 15-20 মিনিটের মাথায় স্টেজ থেকে কাফি দূরে এক ব্যক্তি ক্যামেরা উঠেছেন। হযরত মাওলানা আবুল কাসেম নুমানী দামাত বারাকাতুহুম অনেক বেশি রাগ হয়ে গেলেন, অনেক বেশি কষ্ট পাইলেন। ওনাকে বললেন, দাঁড়ান, আপনি কেন আপনি ছবি তুললেন? আমার ছবি আপনি কেন তুলতেছেন? কে আপনাকে অনুমতি দিছে? এই ফিতনা আম হওয়ার কারণে আমি শুরুতেই মানা করছি যে আমার ছবি কেউ তুলবেন না, তারপর কেন ছবি তুললেন? এর ভিতরে ওই মাদ্রাসার দাওয়াত দেনেওয়ালা আলেম যিনি মুফতি জহিরুল ইসলাম, বড় মানুষ অনেক, উনি জলদি আইসা গেছেন। নিকটে ছিল যে মাওলানা আবুল কাসেম নুমানী, উনি বয়ান ছাইরা চলে যাবেন। সব আলেম ওলামা পাশে দাঁড়াই গেলেন, দাঁড়াই বলেন, হযরত ক্ষমা চাই, আমরা তার পক্ষ থেকে ক্ষমা চাই, আপনি বয়ানকে ক্ষান্ত কইরেন না, বয়ানকে থামাইয়েন না। তাকে থামাইয়া দিল, সে ছবি তোলা থেকে তওবা করলো, সে ক্যামেরা বন্ধ করলো। পরে হযরত আবার নতুন ভাবে বয়ান শুরু করলেন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আমাদের কি হলো যে আমার প্রতিটা বয়ান, প্রতিটা কথা এটা ভিডিও করতে হবে, এটা ইন্টারনেটে ছাড়তে হবে? কি কারণে? এর জরুরতটা কি? ভাই, দেশের একটা কানুন, আইডি কার্ড বানাতে হবে, সরকার কানুন বানাইছে, সেখানে ছবি লাগবে। একজন মানুষ হজে যাবে, উমরাতে যাবে, সেখানে ছবি দিতে হবে, এটা রাষ্ট্রীয় কানুন। এটা গুনাহ কি নেক, এটার হিসাব সরকার দিবে, আমার না। সরকার আমার জন্য কানুন করছে, আমি এই জন্য বাধ্য। আমি ব্যাংকিং লেনদেন করব, সেখানে আমার ছবি দিতে হবে, এটা সরকারের কানুনের কারণে আমি দেই, এটাকে জায়েজ মনে করে দেই না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হুজুর, আমি একটা সরকারি চাকরি পেয়েছি, আমি যদি ওই চাকরিটা নিতে যাই তো আমার একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা আমাকে উলঙ্গ কইরা করাবে। উলঙ্গ হওয়া তো জায়েজ নাই, পুরুষের জন্য নাভি থেকে নিয়া হাঁটুর নিচ পর্যন্ত এটা সতর, এটা খোলা তো গুনাহ।
আমার জন্য কি এভাবে উলঙ্গ হইয়া পরীক্ষা দিয়া সরকারি ওই চাকরি নেওয়া জায়েজ? হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মিয়া শোনো, এই কাজটাকে জায়েজ মনে না কইরা এটাকে নাজায়েজ মনে করো, নাজায়েজ মনে কইরা কাজটা করো, পরবর্তীতে তুমি তওবা করে নিবা। কারণ যদি জায়েজ মনে কইরা করো, পরে আর তোমার তওবা করতে মনে চাবে না, তওবা করার দিল আসবে না, এটা একটা গুনাহের কাজ। এরপরে হযরত থানভী বললেন, কসাইগিরি কইরা খাইলেও তো পেট বাইসা যায়, মাটি কাইটা খাইলেও তো পেট বাইসা যায়, সরকারি চাকরি উলঙ্গ হইয়া নেওয়ার দরকারটা কি? এর মানে তুমি দুনিয়াতে আইয়াসি চাও, দুনিয়াতে তুমি ফুর্তি চাও, নাজায়েজ আনন্দ চাও, কসাইগিরি কইরা খাইলেও পেট বাইসা যায়। আল্লাহর যারা আশেক ও দেওয়ানা তারা কষ্ট করবে, কিন্তু আল্লাহর নাফরমানির ভিতরে পাও রাখবে না। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? হ্যাঁ, কোন একটা কাজকে যদি মানুষ করে নাজায়েজ মনে কইরা, তো ওইটার কবাহাত, ওইটার খারাপি, ওইটার ক্ষতি তার দিলের ভিতরে থাকে, তখন তার জন্য তওবা করা সহজ হয়, আসান হয়, যে আমি একটা গুনাহের কাজ করছি। আর একটা কাজ করলই নেক কাজ মনে কইরা, তখন তার থেকে সে তওবা করবে। এজন্য বিদআতি লোক যারা কবর পূজার মধ্যে লিপ্ত, গায়রুল্লাহর কদমে সেজদা দেয়, শিরিক বিদআতের ভিতরে লিপ্ত, অর্থাৎ বিদআত যত কর্মকাণ্ড আছে এর ভিতর লিপ্ত, ফুকাহায়ে কেরাম মুফাসসিরিনগণ বলেন এই লোকগুলোর ঈমান নসিব হয় না ইন্তেকালের আগে, ঈমান হারাইয়া মারা যায় ম্যাক্সিমাম। কেন? এই জন্য যে এই লোকগুলো সারা জীবন আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা পরিপন্থী কাজ করছে, কিন্তু ওইটাকে শরীয়ত ও দ্বীন মনে কইরা করছে, ইসলাম মনে কইরা করছে। কথা বুঝতেছেন বন্ধুগণ? এই জন্য তওবা নসিব হয় না তাদের। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাদিস শরীফে আল্লাহ নবী বলছেন, একটা জমানা আসবে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, পাপকে পাপ মনে করবে না, অন্যায়কে অন্যায় মনে করবে না, চুরি করবে এবং সিনা জুরি দেখাবে। এখন ওই জমানা সুদ খায়, ঘুষ খায়, মানুষকে কতল করে, ব্যাংকের ইন্টারেস্ট খায়, জেনা করে, মদ খায়, অন্যের মাল হরণ করে। এরপরে সমাজের সবচেয়ে নামি দামি ব্যক্তি সে, সবচেয়ে সম্মানিত ব্যক্তি সে, সবচেয়ে বড় সে। সেই পরিস্থিতি হলো আমাদের। চুরি যে পরিমাণের, সিনা চুরি সেই পরিমাণের বাহাদুরি। ওই জমানা যে পাপকে পাপ মনে করবে না, পাপ যত বড়, তার নাফরমানি যত বড়, অত বড় সে বাহাদুরি দেখাবে। সেই জমানায় আমরা আছি আমার বন্ধুগণ। আল্লাহ আমাদের ঈমান ইসলামের হেফাজত ফরমান। আল্লাহ আমাদেরকে আমাদের আউলিয়াদের পথে চলার তৌফিক দান করেন। এই হিন্দুস্তানের এক বড় আলেম ছিলেন হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি। যারা উলামায়ে কেরাম তারা জানেন, তারা চিনেন, নুদওয়াতুল উলামার উনি বাণী। অনেক বড় আলেমে দ্বীন এবং সৈয়দ, অনেক বড় আলেম। অল্প বয়সে এতিম হয়ে গেছিলেন। মা ওনাকে আলেম বানানোর জন্য দারুল উলুম দেওবন্দে পাঠাইছেন আলেম হওয়ার জন্য। মা এমন জ্ঞানী ছিলেন, এত তার ভিতরে বুদ্ধি ছিল, মা চিঠি লিখতেন ছেলের কাছে, হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহির কাছে আরবিতে চিঠি লিখতেন। একটা চিঠি লিখতেন আরবিতে, তার ভিতরে উল্লেখ করছেন, বেটা তুমি এতিম, তুমি ওয়ারিশ সূত্রে কিছুই পাও নাই বাবার। একটা জিনিস আছে ওয়ারিশ সূত্রে পাওয়া তোমার, সেটা হলো তোমার বাবার কিছু কিতাব। কিন্তু সেই কিতাব তুমি তখনই বুঝবে যখন আরবি ভাষায় তোমার অভিজ্ঞতা অর্জন হবে, হাসিল হবে, কারণ সেই কিতাবগুলো সব আরবি ভাষায়। এটা হলো তোমার বাবার মিরাস, সম্পত্তি। অতএব আমি তোমাকে বলবো আরবি ভাষায় বড় গভীরতা অর্জন করো। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দিলের ভিতরে এক স্পৃহা জাগলো, এক জজবা জাগলো যে আরবি শিখতে হবে। আমার বাবার মিরাস যে আরবি কিতাবগুলো আমি পেয়েছি, সম্পদ তো আমি পাই নাই, আমাকে সেটা বুঝতে হবে। মেহনত করলেন আরবির উপরে এমন ভাবে, এই আরব বিশ্বের, আরব লীগের ওলামা কনফারেন্স এবং ওলামা কমিটির উনি সভাপতি ছিলেন সারাটা জীবন। এত বড় মানুষ ছিলেন উনি। ওনার নদওয়াতুল উলামাতে এক প্রোগ্রাম হলো, বাৎসরিক সালানা জলসা। সারা পৃথিবী থেকে বড় বড় আলেমদেরকে উনি আহ্বান করছেন, ডাকছেন। আরব থেকে, মিশর থেকে, কাতার, দুবাই থেকে, তুরস্ক থেকে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে সব ওলামায়ে কেরাম বড় বড় সেখানে জমা হয়েছেন।
যত আলেম ওলামা ওখানে জমা হয়েছেন, ওর ভিতরে দুইজন মানুষ ছিলেন। একজন হলেন হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর শেষ খলিফা হযরত সৈয়দ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বাংলাদেশে দাওয়াতুল হকের কাজের জন্য বহুবার আসছেন। যারা দাওয়াতুল তাবলীগ, দাওয়াতুল হক, আলেম ওলামাদের সাথে ওঠা বসা, তারা অনেকেই জানেন, অনেকবার আসছেন সৈয়দ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। আর একজন হলেন নকশবন্দিয়া সিলসিলার বড় উঁচু মাপের বুজুর্গ হযরত শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই। এই দুই বুজুর্গকেও হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই নদওয়াতুল উলামার কনফারেন্সে দাওয়াত দিয়েছেন। এই দুজন আসছেন, স্টেজ ভরা ওলামায়ে কেরাম, বড় কনফারেন্স, এর ভিতরে সাংবাদিক আসছে বহু। এই দুই বুজুর্গ যখন স্টেজে গিয়ে বসছেন, কয়েকজন সাংবাদিক সামনে থেকে ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেছেন। হযরত মাওলানা সৈয়দ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই এবং শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাই দুজনে একজন আরেকজন আনের হাত ধইরা স্টেজ থেকে দ্রুত নামে গেলেন এবং বলেন, ভাই জলদি পালাও, এখানে আল্লাহর গজব নাজিল হইতেছে, নাফরমানি হইতেছে, জলদি পালাও এখান থেকে। এরা দুইজন এমন মানুষ যে হিন্দুস্তান পাকিস্তানের অসংখ্য ওলামা মাশায়েখ তাদের অনুসরণ করে। এরা যখন স্টেজ থেকে নামা শুরু করলেন, তো হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই কোন হিতাকাঙ্ক্ষী দেখলেন, আল্লাহ পুরা মজমাই তো ভাইয়া যাবে, এই দুইজন মানুষ চলে গেলে পুরা মজমা এলোমেলো হয়ে যাবে। ওই ব্যক্তি দিয়েছেন দৌড়, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির কামরায় গেছেন, উনি স্টেজে ছিলেন না, গিয়া বলেন, হযরত সর্বনাশ, কি হয়েছে? বলে, এই দুইজন বুজুর্গ এরা স্টেজ থেকে নেমে যাইতেছে। কেন? সাংবাদিকরা ছবি উঠানোর জন্য, ছবি তোলার জন্য ক্যামেরা হাতে নিছে। হযরত সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলেন, আল্লাহ, এই লোক হলে বুজুর্গ, আল্লাহওয়ালা, উম্মতের মুক্তাদা, অনুসরণীয়। তোমরা যদি কোনো বুজুর্গ মানুষ দেখতে চাও, আল্লাহওয়ালা দেখতে চাও, উম্মতের অনুসরণীয় মুক্তাদা দেখতে চাও, তো এই মানুষগুলোকে দেখো। এরা হলো আসল উম্মতের মুক্তাদা, উম্মতের অনুসরণীয় ব্যক্তি, যাদেরকে কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন, এদেরকে মানো, এদেরকে ফলো করো, এদের পথে চলো, এদের মতো আখলাক চরিত্র সকাল সন্ধ্যা দিন রাতের জিন্দেগি হাসিল করো। এই মানুষগুলো হলো সেই মানুষ। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? কি সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি দিন বুঝতেন না? ছবি তোলা জায়েজ কি না জায়েজ এটা উনি বুঝতেন না? কেন ওনারা নিষেধ করলেন এই জিনিসগুলো? কি হলো আজকে আমাদের দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত, দাওয়াতুল হকের সাথে জড়িত, মাদ্রাসা মসজিদের সাথে জড়িত, অর্থাৎ দ্বীনের সাথে জড়িত, কোন না কোন বাহানায় ইসলামের শরীয়তের সাথে জড়িত। মোবাইল খুললে দেখা যাবে ছবি আর ছবি, ছবি আর ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি, মার ছবি, বোনের ছবি, শালীর ছবি, ভাবির ছবি, সারা জাহানের ভিডিও এবং ছবির দ্বারা মোবাইল ভর্তি, মেমোরি ভর্তি, কম্পিউটার ভর্তি। আল্লাহ নবী বলছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব হবে ওই লোকগুলোর যারা ছবি তোলে। যারা ছবি তোলে তাদের সবচেয়ে বড় কঠিন আযাব হবে কিয়ামতের ময়দানে। আমার বন্ধুগণ, আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব এখন সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম, উনি শাইখুল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন, আমি বুখারী শরীফের বিশের একটা অংশ ওনার কাছে পড়ছি, বুখারী শরীফের। এই মাওলানা মুফতি তাকি উসমানী এক আন্তর্জাতিক লেভেলের মানুষ, তাই না? বিশ্ববরণ্য একজন আলেমে দ্বীন, যাকে বিশ্বব্যাপী ইসলামী কোন ঝামেলা সামনে আসলে সর্বপ্রথম সমস্ত মুসলিম কান্ট্রির রাজা বাদশারা যাকে ফলো করে। কথা বুঝতেছেন? এই মানুষটা হলো সেই মানুষ। রব্বুল আলামিনের মেহেরবানিতে কাছ থেকে বহুবার দেখার, বহু সোহবতে বসার, বহু তার সোহবত উঠানের আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এই মানুষটা পর্যন্ত এমন যে বিশেষ বিশেষ রাষ্ট্রীয় কোনো কনফারেন্স ছাড়া বা যেই বিষয়গুলো তার ভাইরাল হওয়ার প্রয়োজন, একান্ত বিশ্বব্যাপী এটার একটা একান্ত প্রয়োজন একটা বিষয়, সেই বিষয়গুলো ছাড়াও উনি ছবি তুলতে দেন না, নিষেধ করেন। উনি যেটা আন্তর্জাতিক মানুষ, ওনার বিষয়টা একটা ভিন্ন বিষয়। কথা বুঝতেছেন? এই গত কয়েক বছর এর আগে তো কিছুটা ওনার এর উপরে বিষয়টা একটু শীতল ছিল, কিন্তু ইদানিং দারুল উলুম করাচি এবং পাকিস্তানের ওলামায়ে কেরামদের কনফারেন্স হয়েছে, ওখানের বেফাকুল মাদারেসের, সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ক্যামেরা নিয়ে ছবি উঠানো এটা যাবে না, এটা গুনাহ, এটা অবৈধ। কথা বুঝতেছেন বন্ধুগণ?
এখন যেখানে যাবেন, মসজিদে যাবেন, পার্কে যাবেন, এয়ারপোর্টে যাবেন, রাস্তায় যাবেন, শুধু ছবি আর ছবি, ছবি আর ছবি, ছবি আর ছবি। আযাব আসছে মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইমো জাহান্নামে যাওয়ার রাস্তা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, জাহান্নামের যাওয়ার। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। এই পবিত্র জিন্দেগি, পবিত্র হায়াত যা ব্যয় হতো কোরআনের পিছনে, যা ব্যয় হতো মসজিদে তালিমের পিছনে, যা ব্যয় হবে তাবলীগে, দাওয়াত তাবলীগে, আল্লাহ ওয়ালাদের সোহবতে পরশে, কোরআন নিয়ে কান্নাকাটির ভিতরে, জিকির আজকারে, সিজদায়, সেই সময় ব্যয় হয় ফেসবুকে, ফাইজলামিতে, নষ্টামিতে, দুষ্টামিতে। এরপরে ইমো, মেসেঞ্জার, এর ভিতরে ঘন্টা ঘন্টা আলাপচারিতায়। হায় আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই হায়াত আর আমরা পাবো না, এই হায়াত আর আসবে না। এটাকে কাজে লাগাই, এটাকে কাজে লাগাই, এটাকে মূল্যায়ন করি, নিজের চোখকে না পচাই, জবানকে না পচাই। এই দিন, আত্মা, এই নূরানি বস্তু যেটা আল্লাহ তাআলা দান করছেন, এইটাকে গান্দা গান্দা ফিল্ম, ছবি দেখা এটাকে নষ্ট না করি, এটাকে কলুষিত না করি। নজরের হেফাজত করি, জবানের হেফাজত করি, দিলের হেফাজত করি। আল্লাহ আমাকে, আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, রোগী হইল আমাশার, তারে কি ভিটামিন ট্যাবলেট দেওয়া বলেন, নাকি আমাশার ঔষধ দেওয়া? রোগী হইল জ্বরের, তারে কি ক্যান্সারের ঔষধ দেওয়া নাকি জ্বরের ঔষধ দেওয়া? পুরা সমাজ ডুবা বেপরদিগিতে, পুরা সমাজ ডুবা সুদের অভিশাপে। ব্যাংকের সুদ খাওয়া এটা মুসলমানের ভিতরে আম হয়ে গেছে, টাকা রাখা এই অভিশাপের ভিতরে লিপ্ত। সমাজ ডুবা কুদৃষ্টির ভিতরে, সমাজ ডুবা আছে নেশার ভিতরে, জেনার ভিতরে। এখানে শুধু নামাজের ফজিলত, রোজার ফজিলত, তালিমের ফজিলত, এই বয়ানেরই আলোচনা, শুধু এগুলোই করা। যে ডাক্তার ভালো ডাক্তার হলো, এ কোনো ভালো ডাক্তার? যে সমাজ ডোবা এক পাপে, আর তাদের সামনে ওয়াজ করে নামাজের ফজিলতের। নামাজ দ্বারা তো মসজিদ ভর্তি, মসজিদ তো মাশাআল্লাহ ভর্তি, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমাদের মসজিদগুলো তো নামাজীদের দ্বারা ভর্তি। আল্লাহ আমাদেরকে, আমাদের দিলও নামাজের মতো নুরানি বানাইয়া দেন, দিলও পবিত্র বানাইয়া দেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হইতেন, মসজিদে যাইতেন, মসজিদের কাছে আসতেন, আর মাথার রুমাল টাইনা সামনে ভাবে ছেড়ে দিতেন, ঘুমটা বানাইতেন, শুধু পাওড়া দেখতেন, মসজিদে দাঁড়াইতেন না ডানে না বামে, নামাজ পড়ে আবার ঘরে। দীর্ঘদিন পর্যন্ত খাদেম এই কথা বললেন, দেখলেন, দেখার পরে খাদেম একদিন বললেন, হুজুর বিষয়টা কি? আপনি যখন দেখি মসজিদের কাছে যান, রুমালটা মাথার উপরে ঢেলে দেন, নামাজের কাতারে দাঁড়ান, রুমাল ওইভাবে থাকে, নামাজ পড়া বাসায় চলে আসেন, এভাবে ডানে বামে তাকান না, কিছু দেখেন না, বিষয়টা কি? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বলবো একদিন। তোমার কি দরকার? বলবো একদিন। এরপরে কিছুদিন পর আবার জিজ্ঞেস করছেন। এরপরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, आज के दिन जब मस्जिद में जाना होगा तो याद करना, आज के যখন মসজিদে যাব তো স্মরণ করাইও। মসজিদে আসছেন, হযরত বললেন বিষয়টা কি? হযরতকে জিজ্ঞেস করলেন, হযরত বিষয়টা কি? আপনি তো স্মরণ করাইতে বলছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজের রুমাল উঠে মাথার উপরে দিয়েছেন। তো দেখলেন যে মসজিদ কুকুর, বিড়াল, শিয়াল, বানরের দ্বারা ভরা। কথা বুঝতেছেন? শিয়াল, কুকুর, বানরের দ্বারা ভরা। বিষয়টা কি? আমাদের আরিফিনগণ, আউলিয়াউল্লাহগণ বলেন, মানুষ যে পাপ করে, যে অন্যায় করে, যে গুনাহ করে, ওই গুনাহ কোনো না কোনো পশুর সাথে যে সেটা মিলে। গুনাহ যদি করতে থাকে আর তওবা না করে, তো তার বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক চেহারা তো এইভাবে থাকে ঠিক, কিন্তু দিল তার পরিবর্তন হয়ে যায়। যে গুনাহ মেলে কুকুরের সাথে, গুনাহের কারণে তওবা ছাড়া গুনাহ করতে থাকলে তার দিল ওই কুকুরের আকৃতি ধারণ করে, যেটা আরিফিনগণ, অন্তর্দৃষ্টিগণ মানুষ এটা বুঝতে পারেন। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এই ঘটনাই ঘটছে হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহির সাথে। আহমদ আলী লাহোরী লাহোরে শাহী মসজিদের পাশে ওনার কবর। অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। উনি বাজারে হাঁটতেছিলেন, হঠাৎ দেখলেন এক মারজুব কিসিমের এক বুজুর্গ। উনি আইসা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহকে বলেন, আহমদ আলী,
মানুষ কোথায় বসবাস করে, মানুষের ঠিকানা কোথায়? বলল হযরত এই বাজার ভরা মানুষ, এই যে বাজার দোকানদারি করে, ঘর বাড়ি করে, কেনাবেচা করে, এইরকমই তো মানুষের জীবন, এর ভিতরে তো মানুষ থাকে। তো ওই মারজুব কিসিমের বুজুর্গ হযরত আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহ বলেন, আমি এই কথা বলার পরে আমার দিকে হাস্যকর দৃষ্টিতে তাকাইলেন। দেখুন কি, এগুলো সব মানুষ, ইনসান এগুলো। উনি আমার দিকে এমন একটা হাস্যকর দৃষ্টিতে তাকাইছেন, ওনার নজরের ফয়েজে আমি যখন বাজারের দিকে তাকাইলাম, পুরা বাজার দেখলাম শিয়াল, কুকুর, বানরে ভরা, জানোয়ারে ভরা। আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। বেহুশ থেকে হুশ হয়ে যখন তালাশ করতে লাগলাম, পুরা বাজার তালাশ করে এই লোকটাকে পাইলাম না, কোথায় যিনি চলে গেছে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এ তো দূর দূর থেকে পিটাইলাম, এখন কাছে আসি, দূর দূর থেকে বললাম, নিজের দেশ থেকে বলি। হযরত মাওলানা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? মোহাম্মদ আলী হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আমি এই ঘটনা আমার ওস্তাদের জবান থেকে শুনছি। এই যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে হুজুর দাঁড়ানো ছিলেন, অপেক্ষায় কোথায় বয়ানে যাবেন, কিছু পাই কিনা। ওই জমানায় দুই একটা রিস্কা, এটাই সবচেয়ে ভালো গাড়ি ছিল। হুজুর দাঁড়াই রইলেন দীর্ঘক্ষণ পর্যন্ত রিস্কার জন্য, যে রিস্কা পাই কিনা, যাত্রাবাড়ির চৌরাস্তার মোড়ে। কথা বুঝতেছেন? অনেকক্ষণ পরে এক রিস্কাওয়ালা যুবক আসছে, যুবক একটা ছেলে, মুখে একটা দাড়ি, মাথায় একটা টুপি, লুঙ্গি একটা পরা, জামা একটা পরা, আর হাঁটাকনোর উপরে ওর কাপড়টা। আয়েশা বলল, হুজুর চলেন, আমার রিস্কায় ওঠেন। খাদেম বলতেছে, হুজুর ওঠেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ তাকাইলেন, তাকে তাকাইয়া বললেন, না, ওর রিস্কায় যাব না, তুমি যাও, তোমার রিস্কায় যাব না। খাদেম বলতেছে, হুজুর এতক্ষণ পর্যন্ত দাঁড়াই রইলাম, কোনো গাড়ি পাই না, এতক্ষণ পরে পাইলাম, তো ওর রিস্কায় যাবেন না? এখন রিস্কাওয়ালা ছেলেটা বলছে, হুজুর আপনি আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনাকে নিয়ে যাবো, আসেন বসেন, আপনি আমার রিস্কায় যাবেন না কেরে? আপনারে নিয়ে গেলে তো আমি 2টা টাকা পাবো, আসেন। তখন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, আরে ওর রিস্কায় আমি কিভাবে যাব? ওর দিকে তাকায় দেখলাম ওর মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়া গোড়া আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? ওই ঘটনার দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল মানুষ হাড্ডি গোস্তের নাম না, হাড্ডি গোস্তের নাম মানুষ না, হাড্ডি গোস্তের নাম মানুষ না। তো মানুষ কাকে বলে? এই এখানে একটা বস্তু থাকে, সেইটার নাম হলো মানুষ। হ্যাঁ, যদি হাড্ডি গোস্তের নাম, হাত পায়ের নাম মানুষ হয়, তো আবু জাহেল যেমন মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনই মানুষ, তেমনই মক্কায় বসবাসকারী মানুষ। তো দুজন কি আপনার দৃষ্টিতে এক? আল্লাহর দৃষ্টিতে এক? তো ব্যবধান কোন জিনিসের? ব্যবধান হলো এখানে একটা জিনিস থাকে, সেই জিনিসের, সেইটাকে মানুষ বানানোর জন্য নবীরা আসছেন দুনিয়াতে, নবীরা মেহনত করছেন দুনিয়াতে, যে এইটা যেন মানুষ হয়ে যায়। এই জিনিসটা যদি মানুষ হয়, তো মানুষ মানুষ হয়ে যায়। আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষ হাড্ডি গোস্তের নাম মানুষ না। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আপনাদেরকে মানুষ বানিয়ে দেন, পাপ ছাইরা তওবা করার তৌফিক দান করেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের শাহী মসজিদে বসা ছিলেন। কথা বুঝতেছেন? উযুখানায় গেলেন, উযু করবেন, আর একজন মানুষ সামনে উযু করতেছিল, তার উযুর পানি ভাইসা আসতেছে। ইমাম আযম আবু হানিফা তার উযুর পানির দিকে তাকাইয়া উঠা আহ করলেন এবং বলেন, আল্লাহ আপনি আমার থেকে অবস্থা দূর করে দেন। মানুষ জেনা করে, তার জেনার গুনাহ উযুর পানির সাথে ভাইসা যাইতেছে, আমার দেখে কষ্ট হয়, আপনি আমার থেকে অবস্থা দূর করে দেন, আমি যেগুলো না দেখি। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা, আল্লাহর নবীর এই সাহাবী মসজিদে নববীতে বসা, একজন লোক মসজিদের গির দিয়া ভিতরে ঢুকলেন। হযরত ওসমান গনি তার দিকে তাকায় বললেন, অভিশপ্ত ওই মানুষ যাদের চক্ষু জেনা করে, যাদের চোখ দিয়া জেনার গুনাহ ঝরতে থাকে, ওই সমস্ত মানুষ থেকে আমি আফসোস করি, যাদের চোখ জেনা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমা আন নজরু। এই দুইটা চক্ষু জেনা করে, আর চোখের জেনা হলো ভিন নারীর দিকে তাকানো, ভিন নারীর দিকে তাকানো। সেটা যে কোনো ভাবে হোক, রাস্তায় সরাসরি হোক,
ওপেনলি দপ্তর, অফিস, আদালতে হোক, এয়ারপোর্টে, বাইতুল্লাহ শরীফের মাতাফের ভিতরে, তাওয়াফের ভিতরে হোক, অথবা নিজের ঘরে হোক, অথবা মোবাইলের স্ক্রিনে, ফেসবুক, ইউটিউবে হোক, যেখানেই হোক, ভিন নারীর দিকে তাকানো, এটা চোখের জেনা, এটা চোখের জেনা, এটা কবিরা গুনাহ। আজকে সমাজ এই গুনাহকে গুনাহ মনে করে না, এটাকে পাপ মনে করে না। আমার বন্ধুগণ, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, দাড়ি ঠিক আছে, বাইতুল্লাহর হজ ওমরা ঠিক আছে, পর্দা কয়জনের ঘরে আছে? অথচ নামাজ যেমন ফরজ, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন বলেন এর থেকে কয়েক গুণা জরুরি, বেশি গুরুত্বপূর্ণ ফরজ, প্রয়োজনীয় ফরজ পর্দা। ইসলামী সমাজে, মুসলমান সমাজে, মুসলমান ঘরোনি জিন্দেগিতে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? নামাজের সম্পর্ক বান্দার সাথে, তার মাওলার সাথে, তার মাওলার সাথে। কিন্তু বিপরদিগির কারণে যদি কোনো একটা ছেলে কিংবা মেয়ে নষ্ট হয়, তো তার দ্বারা পুরা সমাজ তাবাহ হয়ে যাবে, পুরা সমাজ বরবাদ হয়ে যাবে, পুরা ফ্যামিলি সিস্টেম তাবাহ হয়ে যাবে, স্বামী স্ত্রীর সুখের জীবনের শান্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীয়তে মুতাহারার ভিতরে নামাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ পর্দার কথা। কিন্তু বন্ধুগণ, কি বিষয় যে নামাজকে গুরুত্ব মনে করি, রোজাকে গুরুত্ব মনে করি, বাইতুল্লাহর হজ উমরাকে গুরুত্ব মনে করি, আমাদের ঘরগুলোতে পর্দা নাই, আমাদের মেয়েগুলোকে আমরা পর্দা করাইতে পারি না, পর্দা করাই না, করি না, এটাকে জরুরত মনে করি না। বিষয়টা কি? কারণটা কি? আমরা কি অন্ধ নাকি? সমাজ, দুনিয়া, দেশ, পেপার, পত্রিকা, হালাত, পরিস্থিতি আপনারা পড়েন না? শুধু আমরাই পড়ি? আপনারা দেখেন না বিপরদিগির তাবাহি, বরবাদি, এর ক্ষতি কি? এটা আপনারা দেখেন না নাকি? পেপার পত্রিকা আপনারা পড়েন না? বন্ধু মহল থেকে শোনেন না? এই বিপরদিগির কারণে ছোট্ট ছোট্ট শিশু, না নাবালেক, নাবালেক মেয়েরা, 6 বছর, 5 বছর, 7 বছর, 8 বছরের শিশুরা, যারা এখনো প্রাপ্ত বয়সে পৌঁছে নাই, তারা পর্যন্ত কিভাবে এই পাপিষ্ট লোকদের পাপিষ্ট নজরের শিকার হইয়া নিজেদের জীবন হারাইতেছে। এগুলো আপনারা পেপার পত্রিকায় পড়েন না? এগুলো কি পর্দার ফল না বেপর্দার ফল? পর্দার ফল না বেপর্দার ফল? বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসলিম উম্মাহ ভাইয়েরা, তো কি ব্যাপার? তারপরে আমরা নিজেদের সন্তানদেরকে পর্দা করানোর ব্যাপারে এতটা অলস কেন? এটাকে জরুরি মনে করি না কেন? এটাকে প্রয়োজন মনে করি না কেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি তো কথা কি বলবো, তো খুতবা টুতবা তো কিছুই পড়ি নাই, কথা আগে চলতেছে। ঠিক আছে, কথা চলতে চলতে যখন এই বিষয়ের উপরে আসলো, তো এই বিষয়ের উপরে বলা হোক, কি বলেন? আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে বলি। সূরাতুল মুমিনিন পারা নম্বর 18, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কিছু গুণ বর্ণনা করছেন, মুমিন বান্দাদের কিছু সিফাত বর্ণনা করছেন। কোন মুমিন বান্দা? যারা সফলতা অর্জনকারী মুমিন বান্দাবান্দি, সফলতা পানেওয়ালা মুমিন বান্দাবান্দি, তাদের গুণ, তাদের সিফাত, তাদের আখলাক আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সেই আখলাক এবং সিফাত বর্ণনা করতে গিয়ে যে কথাগুলো বলছেন, তার মধ্য থেকে একটা কথা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। মুমিন, সফল কাম মুমিন, নাজাত পানেওয়ালা মুমিন, কামিয়াবশীল মুমিন দুনিয়া এবং আখিরাতে, তারা যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। কথা বুঝতেছেন? তারা কি? সফল কাম। যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, এই মুমিনরা হলো সফল কাম মুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে যে মুমিনরা নিজেদের হালাল বিবাহের মাধ্যমে স্ত্রীর সাথে নিজের দৈহিক চাহিদা পূরণ করে, তারা আল্লাহ পাকের সীমারেখা অতিক্রমকারী না। কিন্তু নিজের হালাল বিবি ছাড়া যারা নিজেদের দৈহিক চাহিদা পূরণের জন্য আগে বাড়ে, হালাল স্ত্রী ছাড়া, তারা সীমা লঙ্ঘনকারী বান্দা, তারা সীমা লঙ্ঘনকারী মানুষ, তারা সীমা অতিক্রমকারী মানুষ। আর সীমা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আল্লাহ এই জিনিসের উপরে সীমাবদ্ধতা করছেন, সীমা রেখা দিয়েছেন, তার নিকটে তোমরা যেও না, তার নিকটে তোমরা ঘেঁষবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা মানুষকে তার লজ্জাস্থানের হেফাজতের কথা বলছেন। লজ্জাস্থান, এই লজ্জাস্থান হেফাজত করতে গিয়া
যেই জিনিসগুলো দরকার আল্লাহ তাআলা সেই নিজামও, সেই হালাতও, সেই অবস্থাও আল্লাহ তাআলা বর্ণনা করছেন কোরআন ও হাদিসে পাকের ভিতরে। সেই নিজাম, সেই হালাত, সেই অবস্থা যদি কোনো একটা মানুষ অবলম্বন করে, যদি কোনো একটা মানুষ গ্রহণ করে, তাহলে একটা পবিত্র জিন্দেগি, পবিত্র ঘর, পবিত্র সমাজ ব্যবস্থা, একটা পাকদামান সমাজ ব্যবস্থা হাসিল হওয়া, একটা পাকদামান সমাজ ব্যবস্থা গঠন করা সম্ভব। কোরআনে পাকের ভিতরে যে আল্লাহ পাক যে আদেশ দিচ্ছেন, যে হুকুম দিচ্ছেন, সে মতো যদি আমরা চলি, সে মতো যদি আমরা জীবন করি, তাহলে একটা পবিত্র সমাজ, পবিত্র রাষ্ট্র, পবিত্র ফ্যামিলি, পাকদামান এক জিন্দেগি হাসিল করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই জিনিসটা কি? যে জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক তো আল্লাহ এমন আল্লাহ যার বিধান, যার নিজাম, যার হুকুম রাজা কিংবা প্রজা, শিক্ষিত কিংবা অশিক্ষিত, ধনী কিংবা গরিব, নারী কিংবা পুরুষ, সকলের জন্য এক সমান, সকলের জন্য এক সমান। নামাজ রাজার জন্য 5 ওয়াক্ত, প্রজার জন্য 5 ওয়াক্ত, আলেম যে তার জন্য 5 ওয়াক্ত, গায়রে আলেম যে তার জন্য 5 ওয়াক্ত, শিক্ষিত যে তার জন্য যেমন, অশিক্ষিত তার জন্য তেমন। ইসলামের প্রতিটা হুকুম সকল মানুষের জন্য এক সমান। কি বলেন, তাই না? কিন্তু অন্যান্য ধর্ম তালাশ করেন, অন্যান্য ধর্ম খোঁজেন, তাদের অবস্থাটা কি? তাদের মধ্যে ধনী ব্যক্তিদের হালাত কি, গরিবদের হালাত কি? হ্যাঁ, তো বন্ধুগণ, ইসলাম এমন একটা জিনিস, এমন একটা আল্লাহ এমন যে আল্লাহ তাআলা যে জিনিসের হুকুম দিয়েছেন আমাদেরকে, সেই জিনিসের হুকুম সকলের জন্য এক সমান ভাবে দিয়েছেন। এবং যে জিনিসটা আল্লাহ তাআলা করতে নিষেধ করছেন, ওই জিনিসটা যে কারণে বান্দার থেকে ঘটবে, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা নিষেধ করছেন, হারাম করছেন। যেমন মনে করেন আল্লাহ তাআলা মদ খাইতে হারাম করছেন, যে মদ খাইতে পারবে না। নেশা খাইতে হারাম করছেন, যে নেশা করতে পারবে না। এই জন্য মদ উৎপাদন করা, মদ বানানো, মদ বিক্রি করা, এটাও কি হারাম ইসলামের ভিতরে। এমন না যে শুধু আমাকে আপনাকে মদ খাওয়ার জন্য নিষেধ করছেন, মদ খাবা না, না, মদ খাওয়া নিষেধ। তো মদ যেই জিনিস দ্বারা তৈরি হয়, যেই জিনিস দ্বারা উৎপাদন করে, সেই জিনিসটাও উৎপাদন করা নিষেধ। এই মদ বানানো নিষেধ, এই মদ বিক্রি করাও নিষেধ। দুনিয়ার রাজাদের মতো না, দুনিয়ার বাদশাদের মতো না। একদিক থেকে বলবে যে মাদক মুক্ত সমাজ চাই, আবার মদের লাইসেন্স তারাই দেয়, তাই না? তারাই মদের লাইসেন্স দেয়। আবার বলে ইফটিজিং মুক্ত সমাজ চাই, ছেলে মেয়েরা যেন ইফটিজিং এ লিপ্ত হয় এমন ব্যবস্থা সরকার নিজেই করে দেয়। আমি আমার দেশের কথা বলি না, সারা দুনিয়াতে এই অবস্থা, সারা জাহানে এই হালাত, সারা জাহানের এই পরিস্থিতি। কিন্তু আল্লাহ এমন না। আল্লাহ তাআলা বলছেন জেনা হারাম, তোমরা জেনা করবা না, নিজের লজ্জাস্থান নষ্ট করবা না। যে কারণে নিজের লজ্জাস্থান নষ্ট হয়, যে কারণে একজন পুরুষ কিংবা নারী জেনার ভিতরে লিপ্ত হয়, আল্লাহ তাআলা সেই জিনিসগুলোকে হারাম করে দিয়েছেন। সেই জিনিসগুলোর মধ্যে থেকে 1 নম্বর একটা জিনিস হলো নজরের হেফাজত, নজরবাজি করা, কুদৃষ্টি করা। কুদৃষ্টির দ্বারা মানুষ, পুরুষ, নারী পুরুষ একজন আরেকজনের নিকটবর্তী হয়, একজন আরেকজনের কাছে হয়, একজন আরেকজনকে দেখে, এরপরে তার সাথে সম্পর্ক তৈরি হয়। এজন্য শরীয়তে মুতাহারার ভিতরে কুদৃষ্টি হারাম করে দিয়েছেন, যে নারী পুরুষকে দেখতে পারবে না, ভিন নারী ভিন পুরুষকে দেখতে পারবে না, ভিন পুরুষরা ভিন নারীকে দেখতে পারবে না। এটা চোখের জেনা। কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন বান্দাদেরকে বলেন তারা যেন নিজের নজরের হেফাজত করে, নিজের নজরকে কন্ট্রোল করে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান হেফাজত করার আগে আল্লাহ তাআলা বললেন নজর হেফাজত করার জন্য। এর দ্বারা বোঝা যায় যদি নজর হেফাজত না থাকে তো লজ্জাস্থানের হেফাজত থাকবে না। নজর যদি কন্ট্রোলে না থাকে তো লজ্জাস্থানও কন্ট্রোলে থাকবে না। এজন্য আল্লাহ তাআলা নজরবাজিকে হারাম করে দিয়েছেন, নজর দিয়া দেখাকেই নিষেধ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 জন বিবি, হযরতে
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের সাথে নিজের ঘরে বসা। মসজিদ নববীর পাশে আল্লাহর নবীর 9 জন স্ত্রীর ঘর ছিল। এই দুইজন বিবির সাথে আল্লাহর নবী নিজ গৃহে বসা। একদিকে আল্লাহর নবী এবং তার স্ত্রীগণ, আর একদিকে আল্লাহর নবীর ঘরে আসতেছেন একজন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য আল্লাহ নবীর ঘরে আসতেছেন। কথা বুঝতেছেন? আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখে বললেন, ইহতাজিবা, তোমরা দুজন পর্দায় চলে যাও, পর্দায় যাও। আম্মা জানরা দেখলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছেন। আম্মা জানরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবী আসতেছে, এ তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ, সে তো আমাদেরকে দেখে না, আমাদেরকে তো দেখবে না, পর্দায় যাওয়ার দরকার কি, প্রয়োজন কি? আল্লাহর নবী বললেন, আলাস্তুমা তুবসিরানিহি আফা আমিয়াওয়ানে। মিশকাত শরীফের হাদিসের ভিতরে এই রিওয়ায়াত আছে। আল্লাহ নবী বললেন, তোমরাও কি অন্ধ নাকি? তোমরা কি দেখবে না? আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ থাকার কারণে যদি তোমাদেরকে না দেখে, তোমরা তো আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখবে। আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, যেভাবে পুরুষের জন্য নারীর দিকে তাকানো হারাম, তেমনি ভাবে নারীদের জন্য পুরুষের দিকে তাকানো হারাম। আমার বন্ধুগণ, গত 2 দিন আগে আমি বাসাতে উযু করতেছিলাম। হঠাৎ আমার খেয়াল হইল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর একটা মালফুজ। হযরত থানভী বলেন, যে সমস্ত ঘরের ভিতরে পর্দা আছে, নারীরা পর্দা করে দাওয়াত ও তাবলীগের কারণে, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন ওলামা মাশায়েখদের স্ত্রী এবং ছেলে মেয়ে হওয়ার কারণে পর্দা করে। হযরত থানভী বলেন, এই পর্দানিশী ঘরের ভিতরে একটা মরজ আছে, একটা বিমারি আছে, একটা রোগ আছে। সেটা কি? যখন কোন নতুন মেহমান ওই ঘরে ঢোকে, নারীরা একবারের জন্য হইলেও কোনো না কোনো ফাঁক দিয়ে দেখে নেয়, কে আসছে, লোকটা কেমন, কেমন লোকটা একটু দেখে নেই। আমার জেহেনে এই মাসলা আসার পরে আমি উযু করতেছিলাম আর একা একা ভাবতেছিলাম, আল্লাহ, কথাটা তো সত্য বলছেন হযরত হাকিমুল উম্মত। এই জাহানে এমন কোন আপনার বান্দি পাওয়া যাবে যে কোনদিন সে তার দুলাবাড়ির দিকে তাকায় নাই, কোনদিন সে তার কোন নামাহেরাম পুরুষের দিকে তাকায় নাই। রাস্তায় যায়, প্রয়োজনে হাসপাতালে যায়, প্রয়োজনে বাপের বাড়িতে যায়, রাস্তাঘাটে আওয়ার পথে রিস্কাওয়ালার সাথে রিস্কার দিকে তাকায় নাই, সিএনজিওয়ালার দিকে তাকায় নাই, বাসওয়ালা ড্রাইভারের দিকে তাকায় নাই, হাসপাতালে গেছে ডাক্তারের দিকে তাকায় নাই। এমনকি একটা নারী খুঁজা পাওয়া যাবে? খুঁজা পাওয়া যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিমুল উম্মত বলে না, হ্যাঁ, ওই ইফাত ইসমাত, ওই পাকদামান ওয়ালি জিন্দেগি কই গেল, কোথায় গেল? ওই পবিত্র নারীরা কোথায় গেল? তাদেরকে খুঁজা কেন পাওয়া যায় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিমুল উম্মতের মতো মানুষ, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরত মাওলানা জাকারিয়া সাহেব কান্দুলবির মতো মানুষ, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির মতো মানুষ, হযরত মাওলানা কাসেম নানুতুবির মতো মানুষ, আনোয়ার শাহ কাশ্মীরির মতো মানুষ, এই আকাবিন আউলিয়া জুনায়েদ বাগদাদি, হযরত বরফির আব্দুল কাদের জিলানী, হযরত শিবলি নোমানি, হযরত ইমামে বুখারী, হযরত ইমামে মুসলিম, হযরত ইমামে আবু হানিফা, হযরত ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই যে আউলিয়া উল্লাহগণ, এই যে আরিফিনগণ, এই মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদগণ, এটা আসমানের কোন ফেরেশতা না, এই জমিনে মায়েদের পেটে জন্ম নেওয়া সন্তান, জন্ম নেওয়া সন্তান। হ্যাঁ, এমন মায়ের গৃহী আছে যাদের নজর এমন পবিত্র, যাদের দিল এমন পাক, যাদের অন্তর এমন সাফ। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? কি বলবো, কোন দিক থেকে কথা বলবো, কথার কোনো তাল পাই না। হালাত দিলের এমন অবস্থা, কষ্টের কারণে, হালাত পরিস্থিতির কারণে, না নিজের হালাত বুঝি, না সমাজের হালাত বুঝি, না পরিবার পরিজনের হালাত বুঝি, এমন একটা কষ্টের ভিতরে আমরা নিহিত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পর্দা শরীয়তের ভিতরে জিনা থেকে বাঁচতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও তোমরা যাও না। কেন? এটা একটা খারাপ পথ, নিকৃষ্ট পথ। কেমন নিকৃষ্ট পথ? ওলামায়ে কেরামরা বলেন, এই জিনা এমন একটা গুনাহ, মানুষ যখন জিনার ভিতরে লিপ্ত হয় তখন তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়,
তার ভিতরে ঈমান থাকে না। এই রিওয়ায়াত বুখারী শরীফের। জেনাকার যখন জেনার ভিতরে লিপ্ত হয় তখন তার ভিতরে ঈমান থাকে না, তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাদেরকে পবিত্র করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেহেতু এই ধরনের এক ভয়ঙ্কর গুনাহ, ভয়ঙ্কর বদ আমল, আর এই বদ আমলের ভিতরে মানুষ লিপ্ত হয় চোখের দ্বারা। চোখের দ্বারা মানুষ দেখে, এরপরে তার দিকে আকৃষ্ট হয়। এজন্য কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে চোখের হেফাজত করো, বিন নারীর দিকে তাকায়ও না, চোখ বাঁচাও। যদি চোখ বাঁচাও তো দিল বাঁচবে, যদি দিল বাঁচে তো লজ্জাস্থানও বাঁচবে। আর এর ফজিলত কত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের ভিতরে বলেন, মাইয়াজমানলি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহইহি আজমান লাহুল জান্নাহ। যে আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, আমি নবী তার জন্য দুইটা জান্নাতের গ্যারান্টি দিব। দুইটা আমলের গ্যারান্টি যে পেশ করতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব, যে এই উম্মত অবশ্যই জান্নাতে যাবে। এক নম্বর আমল, আল্লাহ নবী বলেন, দুই রানের মধ্যবর্তী স্থানকে যে হেফাজত করতে পারবে, লজ্জা স্থান, ইজ্জত আবরুকে যে নষ্ট করবে না, সতীত্বকে যে নষ্ট করবে না, যে পুরুষ নিজেকে পাকদামান রাখতে পারবে, ইফত ইসমত ওয়ালি নূরানি পাকদামানি হায়াত অর্জন করতে পারবে, আল্লাহ নবী বলেন এই সিফতের কারণে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিলাম, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিলাম, তার জান্নাতের গ্যারান্টি আমি নবী তাকে দিলাম। 2 দিন আগে হযরত মাওলানা ইয়াহিয়া কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহির একটা লেখা পড়লাম। উনি বললেন যে কুদৃষ্টি করলে কি ক্ষতি হবে, বিন নারীর দিকে তাকাইলে কি ক্ষতি হবে। আমার হোয়াটসঅ্যাপে লেখাটা করাচি থেকে এক বন্ধু আমার কাছে পাঠাইছে। উনি লিখছেন, এই ক্ষতিসমূহের মধ্য থেকে একটা ক্ষতি হলো কুদৃষ্টি করলে রিজিকের বরকত শেষ হয়ে যাবে। লাখ টাকা কামাবে, কিছু টিকবে না, সব শেষ হয়ে যাবে, রিজিকের বরকত খতম হয়ে যাবে। এই রিজিক শুধু টাকার নাম না, রিজিক কিন্তু সুস্থ জিন্দেগির নামও, সুস্থ হায়াতের নাম, ইলমে দ্বীনের নাম, তাকওয়া পরহেজগারির নাম, এইটাও রিজিকের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন? এর দ্বারা বুঝে গেল হায়াতের বরকত কমে যাবে, তার ইলমের বরকত কমে যাবে, ইলমের নূর কমে যাবে, চেহারার নূর খতম হয়ে যাবে, চোখের নুরানি হালাত খতম হয়ে যাবে। এবং বললেন রিজিক এটা তো খতম হবে, রিজিকের বরকত খতম হবে, সিহাত সুস্থতা নষ্ট হবে, সাথে সাথে এই ব্যক্তি দ্বীনের বন্দিগি থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে, নামাজের জামাত ছুটে যাবে, তাকবীরের উলা ছুটে যাবে, আল্লাহওয়ালাদের মজলিসে যাইতে ঘাবড়াবে, আল্লাহওয়ালাদের মজলিস থেকে শয়তান তাকে পিছনে রাখবে কুদৃষ্টির কারণে। কথা বুঝতেছেন? আর আমার প্যারে শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলছেন, দৈহিক একটা কুদৃষ্টির ক্ষতি হলো এই, যারা ইউটিউব, ফেসবুক এবং মেসেঞ্জার এর ভিতরে ভিন নারীদের ছবি দেখতে থাকে, তাদের ব্লাড প্রেশার হাই হয় এবং হার্টের রোগের ভিতরে তারা আক্রান্ত হয়ে যায়, হার্টের রোগের ভিতরে আক্রান্ত হয় এবং দৈহিক শক্তি তাদের পেশাবের সাথে, টয়লেটের সাথে বের হয়ে যায়। আস্তে 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 জিসমানি শক্তি হারাইয়া ফেলায় সে, জিসমানি শক্তি। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? কি বলবো, আল্লাহ আপনি আমাদেরকে আমলের তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল আইনানে তাজনিয়ানে ওয়া জিনাহুমা আন নজর। মানুষের নজর জেনা করে, মানুষের চক্ষু জেনা করে, আর মানুষের চোখের জেনা হলো ভিন নারীর দিকে তাকানো, আর নারীদের জন্য ভিন পুরুষের দিকে তাকানো, এটা হলো চোখের জেনা। তো আমি বলতেছিলাম এই কথা, আল্লাহ তাআলা যেই জিনিসকে হারাম করেন, ওই হারাম কাজের ভিতরে যে কারণে বান্দা লিপ্ত হয়, যে কারণে বান্দা ওর ভিতরে পড়ে, শরীয়তে মুতাহারার ভিতরে আল্লাহ তাআলা ওই কাজকেও হারাম করছেন। এজন্য জেনা হারাম, জেনার ভিতরে মানুষ লিপ্ত হয়, জেনার ভিতরে মানুষ পড়ে কুদৃষ্টির দ্বারা। এজন্য 1 নম্বর হুকুম দিয়েছেন যে চোখের হেফাজত করা, কুদৃষ্টি করা যাবে না, নারীদের দিকে তাকানো যাবে না। হে নারীরা, তোমাদের জন্য পুরুষের দিকে তাকানো যাবে না। এখন অনেকে বলে চেহারার তো পর্দা নাই, কি নাই, চেহারার কি নাই, পর্দা নাই। বিষয়টা কি আদৌ এমন? নাউযুবিল্লাহি মিন যালিক। যে মানুষগুলো এই কথা বলে, কোরআন ও সুন্নাহ সম্পর্কে একদম জাহেল, মূর্খ, অজ্ঞ, একদম গন্ডার একটা, এইটা চিড়াখানার গন্ডা। কোরআন সুন্নাহর কোনো এলেমের ভিতরে নাই, কোরআন
সুন্নাহর কোনো জ্ঞান ওর ভিতরে নাই, যে বলে চেহারার পর্দা নাই। হ্যাঁ, 2-3 দিন আগে এক ব্যক্তি আমাকে একজনার বয়ান শুনাইলেন, আমি তার নাম বলবো না। এই প্রোগ্রামে একজনার বয়ান আমাকে শুনাইলেন, আমি বয়ান শুনলাম। বয়ানের ভিতরে সে বললেন যে চেহারার পর্দা নাই, নারীদের চেহারার কি নাই, পর্দা নাই। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে 2-3 জন মানুষ দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আপনি এটা কি বললেন? সব মাওলানা বলেন, ভালো ভালো মাওলানারা বলেন চেহারার পর্দা আছে, আপনি বলেন চেহারার পর্দা নাই। পুরা মাহফিলের ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল। কথা বুঝতেছেন? এখন সে এটাকে করবে কিভাবে, কভার করবে কিভাবে? সে বলল, আসলে আমি আপনাদেরকে বলি, শোনেন, শরীয়তে দোনোটা আছে। চেহারার পর্দার কথাও আছে, চেহারা ঢাকার কথাও আছে নারীদের জন্য, চেহারা ঢাকতে হবে না এই কথাও আছে, দোনোটা আছে। অর্থাৎ নারীরা ইচ্ছা করলে চেহারা ঢাকতে পারবে, ইচ্ছা করলে চেহারা না ঢাকলেও কোনো কি নাই, সমস্যা নাই। পরে উনি বললেন যে চেহারা না ঢাকলে কোনো সমস্যা নাই, এর যে শরীয়তে অনুমতি আছে এর দলিল শোনেন। দলিল হলে এই, বুঝেন, দলিল হলে এই, যদি আপনার একটা বোন আমেরিকাতে চাকরি করে, কানাডাতে চাকরি করে, কানাডাতে থাকে, তাহলে আপনার বোনকে সে নেকাব পইরা চেহারা ঢাইকা তাকে কি কোনো অফিসওয়ালা, কোনো কোম্পানিওয়ালা, কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি করতে দিবে? দিবে না। তো চেহারা ঢাইকা তো চাকরি করতে দিবে না, তাহলে সে চাকরি করবে কিভাবে? তাহলে বোঝা গেল চেহারার কি নাই, পর্দা নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বললাম, আল্লাহরে আল্লাহ, তাহলে যে ব্যক্তিকে তার অফিসের মালিক নামাজ পড়তে দিবে না, তার জন্য নামাজ নাই, তাই না? যার মালিক বলবে, ভাই তুমি দাড়ি রাখলে তোমাকে আমি চাকরি দিব না, তার জন্য কি নাই, দাড়ি নাই। কথা বুঝতেছেন? আমেরিকাতে চাকরি করে, এখন সে চাকরি করবে কিভাবে? চাকরি করতে গেলে তো তাকে চেহারা ঢাকতে দিবে না, অতএব বোঝা গেল চেহারার কি নাই, পর্দা নাই। কেমন মানুষ! এ হলো ইউটিউব, ফেসবুক এবং এই ধরনের এইগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে, আর এগুলোর মাধ্যমে যারা নিজেদের প্রচার প্রসার চায়, সমাজকে বিভ্রান্ত তারা তাদের এই বয়ানের দ্বারা করে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আমি কি বলবো? এতটুকু জিনিস সে বুঝলো না যে আমেরিকাতে থাকলে তার জন্য চেহারার পর্দা নাই, তাহলে বাংলাদেশের মানুষের জন্য ইসলামের হুকুম একরকমের, আর আমেরিকাতে থাকলে আর এক রকমের, তাই না? লন্ডনে থাকলে আর এক রকমের। এইটা কোনো কথা হলো? ইসলাম তো সকলের জন্য এক সমান। যেখানে থাকুক, যে স্থানে থাকুক, আকাশে থাকুক কিংবা জমিনে থাকুক, উপরে থাকুক কিংবা নিচে থাকুক, সব স্থানের মানুষের জন্য ইসলামের হুকুম কি? এক সমান। সকলের জন্য পর্দার হুকুম, সকলের জন্য চেহারার হুকুম। আমি ওই মাওলানাকে বলবো, মিশকাত শরীফের এই রিওয়ায়াত, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের থেকে পর্দা করাইলেন, অন্ধ সাহাবী থেকে সইরা যেতে বললেন কেন? অথচ আল্লাহর নবী এবং তার স্ত্রী আর একদিকে হইলেন সাহাবী। বলেন, এই সাহাবীও এমন সাহাবী যার শানে কোরআনে পাকের একটা সূরা নাযিল হয়েছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। এই পুরোটা সূরা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের শানে কি হয়েছে? নাযিল হয়েছে। আর শুধু তাই না, হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম মসজিদে নববীর দ্বিতীয় মুয়াজ্জিন ছিলেন, দ্বিতীয় মুয়াজ্জিন। হযরত বিলাল না থাকলে উনি আযান দিতেন। শুধু তাই না, আল্লাহর নবী 16 বার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনার আমির বানাইয়া, আমির নিযুক্ত কইরা পরে মদিনার বাহিরে জিহাদে গেছেন। সুবহানাল্লাহ। এই রকমের ফজিলতওয়ালা একজন সাহাবী আল্লাহর নবীর ঘরে আসতেছেন, আর আল্লাহর নবী তার বিবিদেরকে পর্দায় পাঠাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই বিষয়গুলো তো আসি। এরপরে দেখেন, আল্লাহর নবীর বিবিদেরকে উম্মতের কোন ব্যক্তির জন্য বিবাহ করা কি নাই? জায়েজ নাই। আল্লাহর নবীর বিবিরা উম্মতের মা, তারপরেও আল্লাহর নবী কেন পর্দা করাইলেন? আল্লাহর নবী পর্দার কথা কেন বললেন? এরপরে আসেন, কিতাবুল হজের ভিতরে এই হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিদায় হজে আমরা মদিনা শরীফ থেকে আল্লাহর নবীর সাথে ইহরাম বাঁধা বের হলাম হজ করার জন্য। রাস্তায় আমরা উটের পিঠে বসা ছিলাম পালকির ভিতরে। তো যখন আমাদের সামনে কোনো কাফেলা এসে যাইতো,
আমরা দেখতাম যে নিকটবর্তী কোনো কাফেলা এসে গেছে রাস্তায়, আমরা সামনাসামনি অতিক্রম করব, তো সাথে সাথে আমরা আমাদের চেহারার পর্দা ঢাইলা দিতাম, যাতে করে কোনো ভিন পুরুষ আমাদের চেহারা দেখতে না পারে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আমাদের চেহারার উপরে পর্দা ঢাইলা দিতাম। আর কাফেলা যখন দূরে সরে যাইত, আমাদের সামনে যখন কোনো পুরুষ না থাকতো, খোলা ময়দান থাকতো, চাটিয়াল জঙ্গল থাকতো, তখন আমরা আমাদের চেহারা থেকে পর্দা সরাইয়ে দিতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুই হাদিস দ্বারা কি বোঝা গেল? চেহারার পর্দা আছে কি নাই? আছে কি নাই? এখন আসেন পবিত্র কোরআনে পাকের দিকে যাই। সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ পাক তার পবিত্র কোরআনে পাকের ভিতরে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। এই আয়াত সূরাতুল আহজাবের ভিতরে 12 নম্বর 22-এ আল্লাহ তাআলা বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, নারীরা যখন কোনো প্রয়োজনে, কোনো জরুরতে ঘর থেকে বের হবে। প্রয়োজন এবং জরুরতের কথা কেন বলা হলো? এই জন্য বলা হলো, নারীদের আসল কাজ হলো ঘরে থাকা। আসল কাজ কি? ঘরে থাকা। আল্লাহ নারীদেরকে বানাইছেনি ঘরের জন্য, চাকরির জন্য না, দেশ চালানোর জন্য না, হ্যাঁ, অফিস আদালতের জন্য না, হাট বাজার মার্কেটিং করার জন্য না। নারীদেরকে আল্লাহ পাক বানাইছেনি ঘরে থাকার জন্য। দলিল কি? দলিল হলো আল্লাহ পাকের পবিত্র কোরআনের এই আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে বলতেছেন যে তোমরা ঘরের ভিতরে স্থির হয়ে জমে থাকবে, স্থির হয়ে জমে থাকবে। তোমরা জাহিলিয়াতের জমানার নারীদের মতো সুসজ্জিত হয়ে ঘর থেকে তোমরা বের হবে না। এটা জাহিলিয়াতের জমানার নারীরা ঘর থেকে সেজেগুজে বের হতো, বের হইয়া পুরুষদেরকে বদকারির দিকে, পাপের দিকে ডাকতো। আল্লাহ তাআলা ইসলামের ভিতরে মুসলমান নারীদেরকে হুকুম দিলেন যে তোমরা তোমাদের ঘরের ভিতরে জুইমা থাকবে, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকবে, তোমরা ঘর থেকে বেঘর হবে না, ঘর থেকে বের হবে না। তো ঘরে থাকা এটা হলো নারীদের আসল হুকুম, এটা হলো শরীয়তে মুতাহারার আসল হুকুম, নারীদেরকে ঘরে থাকা। আল্লাহ তাআলা বানাইছেন নারীদেরকে ঘরের জন্য, ঘরের জন্য। এখন প্রশ্ন হয়, এই নারীদেরকে ঘরের জন্য আল্লাহ তাআলা বানাইলেন কেন? ঘরে থাকার জন্য বানাইলেন কেন? কি কারণে বানাইলেন? আমার বন্ধুগণ শুনুন, আপনারা, একটা মানুষের জিন্দেগি দুইটা জিনিসের সাথে সম্পর্ক রাখে। একটা হলো বহিরাগত জিনিসের সাথে সম্পর্ক, আর একটা হলো ভিতরগত জিনিসের সাথে সম্পর্ক। একটা ফ্যামিলি চলার জন্য দুইটা জিনিস দরকার। বাহির থেকে যে সমস্ত জিনিসগুলো আনা দরকার সেগুলো আঞ্জামের প্রয়োজন, এবং ঘরে যে জিনিসগুলো দরকার সেগুলো ঘরের ভিতরে আঞ্জাম দেওয়ার প্রয়োজন। একটা ঘর চলার জন্য খানা পানি দরকার, দানা দরকার, তাই না? টাকা পয়সা অর্থকরীর প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা পুরুষদেরকে বানাইছেন এমন ভাবে শক্ত করে, মজবুত করে, শক্তি দিয়ে, নারীদের থেকে বেশি শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। কেন? যাতে পুরুষ চাকরি করবে, মজদুরি করবে, কাজ করবে, খেতে কাজ করবে, নদীতে কাজ করবে, অফিস আদালতে কাজ করবে। এই বিভিন্ন কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে সে রিজিকের যোগান দিবে। নিজের জন্য, নিজের বাচ্চাদের জন্য চাউল, আটা, তরি, তরকারি যা কিছুর প্রয়োজন এটা সে ঘরে আঞ্জাম দিবে, ঘরে নিয়ে আসবে, ঘরে এটা পৌঁছাবে। আর একটা হলো একটা মানুষের ঘরুলি জিন্দেগি, সেটা হলো ঘরের ভিতরে শান্তি পাওয়া, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঘরে যাওয়ার পরে ঘরে খানা পিনার ইন্তজাম থাকা, ঘরের ভিতরে যদি বাচ্চা কাচ্চা থাকে সেই বাচ্চা কাচ্চাকে সুন্দর মতো লালিত পালিত করা, খাওয়ানো ধাওয়ানো, এটা একটা ঘরুলি জীবন। একটা মানুষ সুখী হওয়ার জন্য এই দুটো জিনিস দরকার। কি বলেন? বাহির থেকে যে সমস্ত জিনিসের আঞ্জাম দেওয়া দরকার সেটা বাহির থেকে আঞ্জাম দেওয়া, ঘরে যে জিনিসগুলো আঞ্জাম পাওয়া দরকার সেগুলো সুন্দর মতো ঘরে আঞ্জাম দেওয়া। এভাবে যদি একটা মানুষের জীবন বাহির থেকে ভিতর থেকে সুন্দর মতো আঞ্জাম দেওয়া হয় তো একটা ফ্যামিলি সুখী হয়, একটা মানুষ প্রকৃত শান্তি পায়, আরাম পায়। আল্লাহ পাক পুরুষদেরকে বানাইছেন এইভাবে যে সে বাহিরের কাম আঞ্জাম দিবে, বাহিরের কাজগুলো সে করবে, আর
নারীদেরকে বানাইছেন নরম নরম করে, শক্তি কম দিয়ে, এভাবে যে সে ঘরের কাজগুলো আঞ্জাম দিবে, ঘরের কাজগুলো সে ঠিক রাখবে, বাচ্চাকে লালন পালন করবে। এটা ইসলামের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। এবং বাবা আদম আলাইহিস সালাম থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছেন সকল নবীদের এটা শিক্ষা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ দিলেন নবী আলাইহিস সালাম হযরত আলীকে ডাইকা বলেন, আলী তুমি বাহিরে কাজ করবে, ঘরের জন্য যে সামানপাতি দরকার বাহির থেকে তুমি যোগান দিবে। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঘরোয়া জীবনে শান্তি পাওয়ার জন্য বাহির থেকে স্বামী আইসা খানা পাওয়ার জন্য, আরাম পাওয়ার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো তুমি ঘরের ভিতরে উপস্থিত রাখবে, ঘরের ভিতরে তুমি সেই জিনিসগুলো করবে। কথা বুঝতেছেন? নবী আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে এই 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এই নিজামই ছিল। এবং নবী আলাইহিস সালামের জমানার থেকে এর আগে বাবা আদম থেকে নিয়ে নবী আলাইহিস সালামের জমানা পর্যন্ত এবং নবী আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে এই 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এই নিজামই ছিল সারা দুনিয়াতে। নারীরা ঘরে থাকত, পুরুষরা বাহির থেকে ঘরের সকল জিনিসগুলো আঞ্জাম দিত। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তো নারীদেরকে ঘর থেকে বাহিরে বের করলো কারা? অফিস আদালতে চাকরি দিল কারা? তারা কারা? কিভাবে নারীরা ঘর থেকে বাহিরে আসলো? আপনি ইতিহাস তালাশ করেন, কিতাবাদি আপনি পড়েন, ইতিহাস খোঁজেন, আপনি 1600 খ্রিস্টাব্দের আগে ইতিহাসে পাবেন না যে নারীরা কোন অফিস আদালতে চাকরি করত, নারীরা দেশ পরিচালনা করার জন্য ঘর থেকে বাহিরে আসতো। এটা দুনিয়ার ইতিহাস, এটা নাই। তো এটা হলো কিভাবে? এদেরকে বাহিরে আনলো কে? আমি আপনাকে ইতিহাস শুনাই, শুনুন আপনি। 1600 খ্রিস্টাব্দে ইউরোপ জগতে, ইউরোপ দুনিয়াতে, ইউরোপ বিশ্বে যখন বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সামনে আসলো, বড় বড় মিল কারখানা ইন্ডাস্ট্রিজ গুলো সামনে আসলো, আর এই বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য ওই ব্যবসায়ী লোকগুলো এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে আরেক দেশে তারা সফর করা শুরু করলেন, যাওয়া শুরু করলেন। তখন ঘর থেকে তাদের দূরত্ব শুরু হলো। কথা বুঝতেছেন? ঘর থেকে যখন যারা দূরে থাকা শুরু করলো তখন তাদের সামনে দুইটা মাসালা সামনে দাঁড়াইলো, দুইটা জিনিস তাদের সামনে আসলো। এক নম্বর জিনিস আসলো 6 মাস, 8 মাস, 1 বছর যখন তারা বিবিদের থেকে দূরে থাকা শুরু করলো তখন তাদের দৈহিকভাবে এই চাহিদার প্রয়োজন হলো। ঘর থেকে দূরে গেল, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গেল, আরেক রাষ্ট্রে চলে গেল, 6 মাস, 8 মাস, 1 বছর যাবত তার আহলিয়া, তার বিবি তার কাছে নাই। কথা বুঝতেছেন? এই একটা মাসালার সামনে দাঁড়াইলো। আর একটা মাসালার সামনে দাঁড়াইলো বড় বড় ইন্ডাস্ট্রিজ, মিল কারখানা, এগুলো প্রতিষ্ঠিত করতে গিয়া অনেক মোটা অঙ্কের অর্থের প্রয়োজন পড়লো তাদের। মোটা অঙ্কের অর্থ যখন তাদের দরকার হলো তখন তারা দেখলো যে আমাদের আয়ের উৎস কি, ব্যয়ের খাত কি। তখন তারা দেখলো আমাদের যা আয় হয় তার থেকে বিশেষ একটা অংশ আমাদের বিবিদের পিছনে ব্যয় হয়। তাদের খানা পিনা, তাদের চিকিৎসা, তাদের সাজসজ্জা, তাদের এইটা ওইটা, এদের পিছনে আমাদের আয়ের বিশেষ একটা অংশ ব্যয় হয়ে যায়। তখন এই ইউরোপিয়ান কৃষ্টি কালচার তারা একটা গবেষণা করলো কি করা যায়, কিভাবে এই মুশকিল থেকে বাঁচা যায়, এই দুইটা মাসালা থেকে আমরা মুক্তি পাবো কিভাবে। তারা গবেষণা করে, মশওয়ারা করে সিদ্ধান্ত করলো যে আমরা নারীদেরকে বুঝাই। কি বুঝাই? যে তোমাদেরকে আমরা যদি দেই তাহলেই তোমরা পাও, আমরা যদি কাপড় চোপড় দেই তাহলেই তোমরা পড়তে পারো, আমরা যদি চিকিৎসা করাই তাহলেই তোমরা চিকিৎসা পাও। সম্পূর্ণ আমাদের উপর নির্ভরশীল তোমরা। তো তোমরা আমাদের উপর নির্ভরশীল থাকবে কেন? তোমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াও, নিজেদের কাজ নিজেরা করো, নিজেদের অর্থ নিজেরা কামাও। আমরা যেভাবে মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক, তোমরা ওইভাবে মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক হবে। আমরা যেভাবে দেশ ও সমাজকে পরিচালনা করি তোমরাও সেভাবে দেশ ও সমাজকে পরিচালনা করবে। কথা বুঝতেছেন? এই স্লোগান ইউরোপিয়ান লোকেরা নারীদের সামনে রাখলো। আর এই স্লোগান রাখার তাদের মতলব ছিল দুইটা।
এক নম্বর, এই স্লোগান শুই না নারীরা যদি ঘর থেকে বাহিরে আসে আমরা তাদেরকে হাতের নাগালে পাবো, পায়ে পায়ে পাবো, অফিস আদালতে পাবো, হাটে বাজারে দোকানে পাবো, আমরা আমাদের চাহিদা মন মতো পূরণ করব। এক নম্বর। দুই নম্বর ছিল তারা যখন নিজেদের টাকা করি অর্থ করি নিজেরা কামানো শুরু করবে আমরা তখন তাদেরকে বলবো তোমরা নিজেরাই তো পয়সা কামাও, তোমরা নিজেরাই তো টাকা কামাও, অতএব তোমরা নিজেদের খরচ নিজেরা বহন করো, নিজেদের চিকিৎসা নিজেরা করো, নিজেদের সাজসজ্জার জন্য যা কিছু ক্রয়ের প্রয়োজন সেটা তোমরা নিজেরা করো, আমরা কেন দিব? কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? তারা এই ষড়যন্ত্র করলো, নারীদেরকে ধোঁকা দিল, নারীদেরকে ধোঁকা দিয়া নুরানি একটা সূরাতে নারীদের সামনে বক্তৃতা দিল যে তোমরা তোমাদের নিজেদের পায়ে দাঁড়াও, তোমরা সমাজ গড়ো, তোমরা দেশ গড়ো, তোমরা মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক হও, অতএব তোমরা ঘর থেকে বের হও। নারীরা তো বোকা, বলল আচ্ছা এটা তো ভালো জিনিস, ভালো ভালো কথা, আমরা তোমাদের উপর নির্ভরশীল হব কেন? আমরাও সমাজ গড়ব, দেশ গড়ব, মিল কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক হব, কারখানার মালিক হব, নিজের পায়ে নিজে দাঁড়াবো। তারা এই স্লোগানকে টিভির মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে দুনিয়াব্যাপী ছড়াইয়া দিল নারী স্বাধীনতার নামে। নারী স্বাধীনতার নামে দুনিয়ার কোনায় কোনায় এই এলান ছড়াইয়া দিল এবং তারা বলল মুসলমান সমাজের ওলামারা তারা নারীদেরকে কোণঠাসা করে রাখছে, নারীদেরকে চার দেওয়ারির ভিতরে হাতকায় রাখছে, বন্দী করে রাখছে, এটা হবে না, এটা নারীদের জন্য ষড়যন্ত্র, নারীদেরকে তার পায় এবং নারীদের স্বাধীনতার পথে এইটা বাধা, এটা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই স্লোগান তারা দেওয়া শুরু করলো। এমন ভাবে এই স্লোগান টিভিতে, পেপার, পত্রিকাতে দেওয়া শুরু করলো, আমার বন্ধুগণ, জার্মানের এক রাজনীতিবিদ ছিলেন, ওনার নামটা আমার স্মরণ নাই। উনি বলতেন যে কোন মিথ্যাকে মানুষের সামনে যদি সত্য রূপে প্রকাশ করতে চাও তো ওই মিথ্যাটা এমন শক্তভাবে, মজবুত ভাবে, এত বেশি মানুষের সামনে প্রসার করো এই মিথ্যাটাই যেন মানুষ সত্য মনে করে, মিথ্যাটাই যেন মানুষ সত্য মনে করতে লাগে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এই ইউরোপিয়ানদের চাল এমন ভাবে ব্যাপক আকার ধারণ করলো, টিভি ভিসিআরের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে নাম লেনেওয়ালা মুসলমানরাও সেই স্লোগান দেওয়া শুরু করলো, হ্যাঁ এটা তো নারী স্বাধীনতার পথে বাধা, দেশের উন্নয়নের পথে বাধা, এটা হবে না, অতএব নারীদেরকে ঘর থেকে বের করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই স্লোগান দিয়া তারা নারীদেরকে ঘর থেকে বের করছে। ঘর থেকে বের করে তারা কি করছে বলেন? অফিসে, দোকানে, এয়ারপোর্টে, প্লেনে, এরপরে বাজারে, এখানে ওখানে তারা চাকরি দিছে। চাকরি দেওয়ার পরে কি হয়েছে? যা হয়েছে তাই হয়েছে, যা হইতেছে তাই হইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যে নারী ছিল ঘরের অলংকার, স্বামীকে খানা পাকাইয়া খাওয়াইতো, যে নারী তার সন্তানকে পালতো, সন্তানদেরকে খানা পাকাইয়া খাওয়াইতো, সেই নারী হোটেলে খানা খাওয়ায়, পর পুরুষকে খানা খাওয়ায়। ঘরে খানা খাওয়ানো বাচ্চাদেরকে, ঘরে খানা পাকায় খাওয়ানো স্বামীকে, এইটা ছিল তার জন্য স্বাধীনতা বিরোধী। কথা বুঝতেছেন? এইটা ছিল তার জন্য পরাধীনতা, এইটা ছিল তার জন্য কলঙ্ক। এই নারী ঘর থেকে বাহিরে বের হইয়া বিন পুরুষকে দোকানে দাঁড়াইয়া মাল বিক্রি করে, প্লেনে খানা খাদ্য খাওয়ায়, হোটেলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, এইটা হলো তার স্বাধীনতা। স্বামীর খেদমত করা, এইটা ছিল তার জন্য লাঞ্ছনা, ভৎসনা। আর এই কাজগুলো হোটেলে করে, বাজারে করে, দোকানে করে, মার্কেটে করে, এইটা হলো তার স্বাধীনতা। নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে মুসলমানদের আকলকে, বুদ্ধিকে, দিমাগকে পৌঁছে দেওয়া হয়েছে টিভি, ভিসিআর এবং ইউরোপের কৃষ্টি কালচারের দ্বারা। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এই সমাজের মুসলমানরা একজনে কামাইতো 10 জন, 50, 20 জনে খাইতো একটা সংসারের। একজনে কামাই করত, এক বাবা কামাই করতেন, সংসারের 10 জনকে পালতেন। এখন এই ঢাকার শহরে স্বামী স্ত্রী 2 জনে কামাই কইরা তারপরে তাদের সংসার চলে না, তারপরে তাদের সংসারে শান্তি নাই, তারপর তাদের ঘরে তালাক, তারপর তাদের ঘরে মারামারি, তারপরে তাদের ঘরে হানাহানি। কি কারণে? আল্লাহর এই গজব, আল্লাহর এই গজব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণকে বাদ দিয়া ইউরোপিয়ানদের কৃষ্টি কালচার, পশ্চিমা রাষ্ট্রের কৃষ্টি কালচার, অমুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের কৃষ্টি কালচার আমাদেরকে গোলামীর নিচে তলাইয়া দিছে, হ্যাঁ আমাদেরকে ডুবাইয়া দিছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হায় হায় নারী জাত এমন একটা জাত। আমার বন্ধুগণ, আমিও দুইটা মেয়ের বাবা, আমি একটা কথা বলতে গেলে সেটা ফিকির কইরা বলি, এইটা না বেফিক্রিওয়ালা কোনো বিষয়। আহা, যে সন্তানকে বাবা হাগায় মুতায় খাওয়ায়, তাই না, যে সন্তানকে মা লালেন পালেন পেশাব পায়খানা পরিষ্কার কইরা বড় করেন, যে অবস্থা অতিক্রম করে আমি আর আপনি প্রতিটা মানুষই বড় হয়েছি, কি বলেন? সেই সন্তান যখন বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, সেই সন্তানকে ইসলাম হুকুম দিছে তুমি মায়ের কামরায় যেতে পারবা না মায়ের অনুমতি ছাড়া। ছেলে যখন বালেগ হয়ে যায় তখন কি কোনো মা ওই ছেলেকে পেশাব পায়খানা করাইতে পারে না। মেয়ে যখন বড় হয়ে যায় তখন ওই মেয়েকে বাবা পেশাব পায়খানা করাই দিতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বন্ধুগণ, এমন পবিত্র ইসলাম, এমন পবিত্র দ্বীন, এমন পবিত্র এক কোরআন, এক হেদায়েতের আলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে দান করছেন। সেগুলো বাদ দিয়া জীবনের পরতে পরতে উন্নয়ন ও তরক্কির লালসায় লোভে আমরা শুধু ইউরোপ, আমেরিকা, ইহুদ ও নাসারা খ্রিস্টানদের কৃষ্টি কালচার ছাড়া আমরা আর কিছুই বুঝলাম না। হ্যাঁ আমার বন্ধুগণ, বিপরদিগির সাইলাব আযাব কখনো গজবের ভিতরে আমরা ডুইবা আছি। পুরা সমাজ, পুরা দুনিয়া, পুরা মুআশারাত এই পাপের ভিতরে লিপ্ত। জিনা, নেশা, কুদৃষ্টি, অন্যায়, গানা, বাদ্য, এই পাপের ভিতরে পুরা সমাজ ডুইবা আছে, এই পুরা সমাজ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জিনা থেকে বাঁচতে হুকুম দিবেন, তো যে কামগুলোর কারণে বান্দা জিনার ভিতরে পড়বেন, আল্লাহ তাআলা সেই কাজগুলো বান্দার উপরে হারাম করছেন। জিনায় লিপ্ত হয় যে কাজগুলোর কারণে, তার মধ্যে একটা হলো কুদৃষ্টি, চোখ দ্বারা ভিন নারীর দিকে তাকানো, চোখ দিয়ে ভিন পুরুষের দিকে তাকানো। এই জন্য চোখের কুদৃষ্টিকে আল্লাহ তাআলা হারাম করছেন। হে পুরুষরা ভিন নারীর দিকে তাকাইতে পারবা না, হে নারীরা ভিন পুরুষের দিকে তাকাইতে পারবা না, এটা হারাম। 1 নম্বর হুকুম। 2 নম্বর হুকুম পর্দা। নারী এবং পুরুষ উভয়ের উপরে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। পর্দা, কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? একটা হলো সতর আর একটা হলো পর্দা, দুইটা দুই জিনিস। পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, কথা বুঝতেছেন? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। এটা পুরুষও পুরুষের সামনে খুলতে পারবে না, কবিরা গুনাহ। আর নারীদের সতর হলো চেহারা ছাড়া, 2 হাতের কবজি ছাড়া, পায়ের নিচের টাকনুর অংশ ছাড়া পুরা দেহ, এটা হলো সতরের অন্তর্ভুক্ত, কথা বুঝতেছেন? আর একটা হলো নারীদের জন্য পর্দা। সেই পর্দা হলো কি, নারী যদি তার কোনো শরঈ প্রয়োজনে, শরঈ জরুরতের কারণে ঘর থেকে বের হয়, শরঈ জরুরত কি, ডাক্তার দেখানো দরকার, সে যাবে। কোনো আত্মীয় বাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছে, একান্ত যাবে। বাবা বাড়িতে যাওয়ার প্রয়োজন, সে যাবে। এই শরঈ প্রয়োজনে, শরঈ জরুরতে যদি কোনো নারী ঘর থেকে বের হয়, তখন সে করবে পর্দা। সেই পর্দা কি? সেই পর্দা হলো ওই ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, সেই পর্দা হলো এই নারীরা তোমরা যখন ঘর থেকে বের হবে তখন এক লম্বা চাদর, মিন জালাবিবিহিন্না, জালাব এটা জিলবাবুনের বহু বচন, জিলাব বলা হয় ওই চাদরকে যেটা নারীরা তার মাথার উপর থেকে নিয়ে পাও পর্যন্ত দেহের উপরে ঢেলে দেয়, এমন চাদরকে বলা হয় জিলবাব। এই বোরকা যেটা বর্তমান নারীরা পরে, এটা ইসলামের শুরু জমানায় এমনটা ছিল না। ইসলামের শুরু জমানায় নারীরা বড় বড় চাদর দ্বারা নিজেদের শরীরকে ঢেকে রাখতেন, কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? বড় বড় চাদর দ্বারা নিজেদের শরীরকে ঢেকে রাখতেন। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নারীরা তোমরা যখন ঘর থেকে কোন শরঈ জরুরতের কারণে বের হবে, তখন তোমরা তোমাদের মাথার উপর দিয়ে চাদর ঢেলে দেবে, জিলবাব ঢেলে দেবে মাথার উপর দিয়ে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটাকে বলা হয় পর্দা। অর্থাৎ নারী যখন ঘর থেকে বের হবে, পুরাটা দেহ আপদ মস্তক সে পর্দার ভিতরে ঢাইলা রাখবে। এটা ঢালবে কেন? আল্লাহ তাআলা আগেই কোরআনে পাকের ভিতরে বলেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা, তোমরা যদি
যদি এভাবে নিজেদের চেহারা, নিজেদের শরীরকে ঢাইকে রাখো, তাহলে তোমাদের রূপ লাবণ্যতা প্রকাশ পাবে না। আর তোমাদের রূপ লাবণ্যতা যদি প্রকাশ না পায়, তো কোনো মানুষ তোমাকে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নারীদের দেহের ভিতরে আকর্ষণ আছে কি নাই? আল্লাহ বানাইছেন এইভাবে। আমি আগে আপনাদেরকে বলছি, আল্লাহ আমাকেও দুইটা মেয়ে দান করছেন। কথাটা সেই হিসাবে নেবেন না, আমি শরীয়তের মাসালা বলি, সেই হিসাবে আপনি নেবেন। আল্লাহ বানাইছেনই নারীদের কিভাবে, এই জন্য নারীদের পোশাক পরিচ্ছদ সেইটাও এমন স্থানে শুকাইতে নিষেধ করছেন যেখানে ভিন পুরুষের নজর পড়ে, ভিন পুরুষ দেখে। এজন্য শরীয়তের হুকুম হলেই নারীরা তাদের পোশাক পরিচ্ছদ ধোয়ার পরে এমন স্থানে শুকাবে যেখানে কোনো পুরুষ না দেখে, পুরুষের কোনো নজর তাদের জামা কাপড় উপরে না পড়ে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহু আকবার। ইসলাম কি পরিমাণ পবিত্র, কি পরিমাণ পাকদামান। নারী তার সেলোয়ার, তার জামা, তার পোশাক, ওড়না, এগুলো এমন জায়গায় শুকাবে যেখানে পুরুষের নজর না পড়ে। সুবহানাল্লাহ। কেন? এই তাদের পোশাকের ভিতরে আল্লাহ পাক একটা আকর্ষণ রাখছেন। তার দেহের ভিতরে যেমন আকর্ষণ, তার পোশাকের ভিতরেও আকর্ষণ। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন যে তুমি তোমার দেহকে, শরীরকে ঢাকবা কেন? এই জন্য তোমার শরীরের রূপ লাবণ্যতা, চেহারার সৌন্দর্যতা, এইটা যদি কারো সামনে প্রকাশ না পায়, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। আর যদি তোমার এগুলো প্রকাশ পায়, তাহলে কেহ না কেহ তোমাকে ক্ষতি করবে, কেহ না কেহ তোমাকে কষ্ট দিবে, তোমাকে পাপের ভিতরে লিপ্ত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা হলো নারীর জন্য পর্দা। কথা বুঝতেছেন বন্ধুগণ? তো 1 নম্বর হুকুম হলো চোখের হেফাজত, জিনা থেকে বাঁচার জন্য। 2 নম্বর হুকুম হলো নারীদের জন্য পর্দা। 3 নম্বর হুকুম হলো নারীরা যখন কোনো জরুরতে ঘর থেকে বের হবে, তো তারা এমন পোশাক পরবে যে পোশাকের ভিতরে কোনো সুগন্ধি থাকবে না, এমন জেওয়ার পরবে যে জেওয়ারের ভিতরে কোনো আওয়াজ থাকবে না, এবং এমন পোশাক পরবে যে পোশাকের দ্বারা নিজেদের দেহের কোনো গঠন প্রণালী প্রকাশ পাবে না, এমন পোশাক সে পরবে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাত। অনেক নারীর এমন আছে যারা পোশাক পইরা উলঙ্গ থাকে, পোশাক পইরাও কি থাকে? উলঙ্গ থাকে। নিজেরা পুরুষদের দিকে মাইল হয় আর পুরুষদেরকে নিজেদের দিকে মাইল হয়। এখন ওই জমানা, এমন পোশাক বাজারে আসছে, এমন পোশাক আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কিনে দেই যেগুলো পরার পরে মানুষের চোখ মানুষ কন্ট্রোল করতে পারে না, মানুষ নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এজন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা, তৃতীয় কাজ হলো নারীদেরকে এই পোশাক পরিচ্ছদ পরানোর ক্ষেত্রে শালীনতা বজায় রাখা, ইসলামের নীতিমালাকে বজায় রাখা। ইসলাম যেমন পোশাক পরিচ্ছদ মেয়েদেরকে পরাইতে বলছেন, তেমন পোশাক, তেমন লেবাস মেয়েদেরকে, নারীদেরকে পরানো। কথা বুঝতেছেন বন্ধুগণ? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে যে কথাগুলো আমি বললাম আমলের তৌফিক দান করেন। বন্ধুগণ, ইসলামের উপরে দ্বীনের উপরে আমাদের সকলের চলা, এটা আমাদের দ্বীনি দায়িত্ব, আমাদের দ্বীনি কর্তব্য। আমরা যদি আমাদের সমাজের ফ্যামিলি সিস্টেমকে, ফ্যামিলি জিন্দেগিকে, সুখ শান্তিকে, আরামকে, চাইনকে এটা বাকি রাখতে চাই, তো পর্দা এবং নজরের হেফাজতের কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প নাই। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ বলছেন, रहना है अगर चाइन से तो सुन लो ये मेरी बात, इन मुर्दा हसीनों से कभी दिल ना लगाना। সমাজে, জিন্দেগিতে যদি শান্তিতে থাকতে চাও, আরামে থাকতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো পর্দা করো, ভিন নারীদের থেকে চোখ বাঁচাও, ভিন পুরুষদের থেকে চোখ বাঁচাও। বন্ধুগণ, এই বেপরদিগির কারণে, এই চোখ না বাঁচার কারণে কত ফ্যামিলি যে ধ্বংস হয়ে যাইতেছে আপনারা দেখতেছেন, আপনাদের সামনে কত দুর্ঘটনা সমাজে হইতেছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে পেপার পত্রিকা আমরা পড়ি। এজন্য বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এই বেপরদিগির আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন, আমাকে আপনাকে পর্দা করে চলার তৌফিক দান করেন। দ্বীনের যে কথাবার্তাগুলো আল্লাহ তাআলা তার নিজ মেহেরবানিতে আমাকে বলার তৌফিক দান করছেন, আল্লাহ আমাকে, আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ভাই দোয়া করি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أرنا الحق حقه وارزقنا الاتباع وأرنا الباطل باطله وارزقنا الاجتناب. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আয় আল্লাহ, আমরা গুনাহগার, কথাকার, সিয়াকার। আয় আল্লাহ, আমাদের পুরাটা জীবনী গুনাহের ভিতরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, জীবনের তামাম গুনাহ খাতা আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লানা মা কদ্দামনা ওয়া মা আখখারনা ওয়া মা আসরারনা ওয়া মা আ'লাননা ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্না। আল্লাহুম্মা কুল্লা খাইরিন লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না। আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না। اللهم كلنا وجعلنا لك. اللهم كلنا وجعلنا لك. اللهم كلنا وجعلنا لك. اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, এক পাক সাফ জিন্দেগি আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের অন্তরের সাফাই দান করেন। আল্লাহ, আপনি আমাদের চোখের পবিত্রতা দান করেন, জবানের পবিত্রতা দান করেন, ভিতর বাহিরকে পাক করার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের জীবনে হালাল হারামের ব্যবধান দান করেন, জায়েজ নাজায়েজ বাইসা চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুদ ঘুষ থেকে বাইসা চলার তৌফিক দান করেন, নজরের হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যেন নিজেরা এবং নিজেদের সন্তানদেরকে পর্দার ভিতরে রাখতে পারি। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, কোরআন সুন্নাহ মতো জীবন যাপন আমাদের জন্য আসান করে দেন, সহজ করে দেন। আল্লাহ, तमाम ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ, ঈমানের ফিতনা থেকে হেফাজত ফরমান, ইসলামের ফিতনা থেকে হেফাজত ফরমান, কোরআনের ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান। আল্লাহ, কোরআন নিয়ে যারা ফিতনা করে তাদের ফিতনা থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদের আসলাফ আকাবিরিন আউলিয়াদের পথে জুইমা থেকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, সব রোজের আমলকে সুন্নাত মতো বানাইয়া দেন। আল্লাহ, কোরআন মতো বানাইয়া দেন, আপনার পছন্দ মতো বানাইয়া দেন। আয় আল্লাহ, সমাজ এবং দুনিয়াকে আল্লাহ পরিবর্তন করার মতো ঈমান ইসলাম আপনি আমাদেরকে দান করে দেন। আমরা যেন সমাজের রঙে পরিবর্তন না হয়ে যাই, আমরা যেন সমাজের কাছে মাথা নত না করি, সমাজ যেন আমাদেরকে চেঞ্জ না করতে পারে। আল্লাহ, আমাদেরকে ওই ঈমান দেন, ওই ইসলাম দেন, ওই দ্বীন দেন, আমরা সমাজকে পরিবর্তন করে করতে পারি, সমাজকে চেঞ্জ করতে পারি, নিজের পরিবার পরিজনকে চেঞ্জ করতে পারি, নিজের অফিস আদালতকে চেঞ্জ করতে পারি। এমন ঈমান ইসলাম আপনি আমাদেরকে দান করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আপনার সন্তুষ্টিওয়ালা আমল, আপনার খুশিওয়ালা বন্দিগি আপনি আমাদেরকে দান করে দেন। জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের আমলের তৌফিক দান করেন। আল্লাহ, আপনি যাদেরকে ভালোবাসেন, আপনি যাদেরকে মহব্বত করেন, আল্লাহ, যাদের পথে চললে আমরা আপনাকে পাবো, আয় আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথে পরিচালনা করেন, তাদের পথে চলা আমাদের জন্য সহজ করে দেন, আসান করে দেন। আল্লাহ, ঈমানের ওই রং দেন যা আমাদের আউলিয়াদের ছিল, আমলের ওই রং দেন যা আমাদের আসলাফের ছিল, ইসলামের উপরে ইস্তেকামাত দেন যা আমাদের আকাবিরিনদের ছিল। আল্লাহ, মেহেরবানি করে আপনি কবুল করে নেন, এই মসজিদ খানাকে কবুল করেন। আল্লাহ, মসজিদের পরিচালনা বিরুদ্ধ যারা তাদেরকে কবুল করেন, নামাজি ভাইদেরকে কবুল করেন, এই ইসলাহি মাহফিলকে কবুল করেন। আল্লাহ, যে সমস্ত ভাইদের উদ্যোগে এই প্রোগ্রাম হলো, আল্লাহ, তাদের উদ্যোগে আপনি কবুল করে নেন। দ্বীনের যে সকল বিষয় নিয়ে আলোচনা হলো, আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে দিয়ে আপনি আমাদেরকে সেই বিষয়ের উপরে আমলের তৌফিক দান করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বরকতে
সাথে আপনি আমাদেরকে আমলের তৌফিক দান করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।